الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله আজকে আমরা সূরা তাওবার একটি ছোট্ট আয়াত, যদিও আয়াতের সাইজের দিক থেকে খুবই ছোট, কিন্তু এটার যে মিনিং খুবই ব্যাপক অর্থবোধক। এটা সূরা তাওবার আমরা গত সপ্তাহে যে আয়াত আলোচনা করেছিলাম 118 পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। 119 নম্বর আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন ওই যে তাবুক যুদ্ধের যে সকল সাহাবীরা, বিশেষ করে 3 জন যারা যাদের তওবা আল্লাহ কবুল করেছেন, যারা যুদ্ধে অংশগ্রহণ না করা সত্ত্বেও সত্য কথা বলার কারণে শুধুমাত্র এই কাব ইবনে মালিকের যে ঘটনা আমরা গত আলোচনা বলেছিলাম, ওনাকে যে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন এবং আল্লাহ তাআলা ওনার ব্যাপারে কোরআনে আয়াত নাযিল করেছেন এবং ওনার তওবাতে সমস্ত মুসলমানরা খুশি হয়েছে, আল্লাহ রাসূল খুশি হয়েছেন, নিজে খুশি হয়েছে, নিজে খুশি ওনার সম্পদ সমস্ত কিছু আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে। এই যে ঘটনা, এটার মূল বিষয়টা ছিল সত্য কথা বলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সত্য কথা বলার কারণে এতটা খুশি হয়েছেন এবং সমস্ত পৃথিবীর সমস্ত ইমানদারদেরকে আল্লাহ তাআলা তারপরে অ্যাড্রেস করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, আর কি করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। কুনু মানে তোমরা হও, হও মানে এখানে কি হও, হও মানে বলতে সাথী হও, সঙ্গী হও, সাথে থাকো। মা মানে সাথে, আর সাদিকিন মানে সত্যবাদী গণ। সাদিক এক বচন, সাদিক অনেকের নাম আছে না, সাদিক বলি আমরা। সাদিক মানে হলো সত্যবাদী, এটার বহু বচন হলো সাদিকুনা। আমরা জানি সাউন্ড ম্যাসকুলিন প্লুরাল বহু বচন করা হয় ওয়াও নুন দিয়ে অথবা ইয়া নুন দিয়ে। এখানে যদি মা হলো মুদাফ আর সাদিকিন হলো মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি সবসময় কি জরুরি অবস্থায় থাকে, সেই কারণে ইয়া নুন দ্বারা করা হয়েছে জমা। তাহলে সাদিকিন, তাহলে কি হবে, কুনু মা'আস সাদিকিন। আমরা যেহেতু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটার আলোচনা একাধিকবার করেছি, ইত্তাকুল্লাহ তাকওয়ার আলোচনা একাধিকবার করেছি, আজকে শুধু শেষের অংশটুকু এই আয়াতের ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের সাথী হও, এই অংশটুকু নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। কুনু তোমরা হও, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ, এটা আমর, এটা ইম্পারেটিভ আদেশসূচক বাক্য। এখানে মা'আস সাদিকিন, মা মানে সাথে, as-সাদিকিন মানে সত্যবাদী, সত্যবাদীদের সাথে তোমরা থাকো, সত্যবাদীর সাথে তোমরা সঙ্গী হও, সত্যবাদীদের সাথে উঠা বসা করো, সত্যবাদীদের সাথে সম্পর্ক তৈরি করো। কারণ হলো এই সত্যবাদিতা এটা এমন একটা মানজিলা, এমন একটা স্টেজ, এমন একটা পর্যায়ে যারা আল্লাহর রাস্তায় বিভিন্ন স্টেপে উত্তীর্ণ হতে চায়, তাদের প্রথম যে স্টেপটা ফলো করা উচিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্টেপ, সেটা হলো সত্যবাদিতা। এই সত্যবাদিতা মানে শুধুমাত্র মুখের কথায় সত্য কথা বলা, বিষয়টা এমন না। সত্যবাদিতার অনেকগুলো স্টেপ আছে, সেগুলো আমরা সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। কারণ হলো এই যে মনে করেন ইসলামের বিভিন্ন ক্যাটাগরি করা হয়েছে, যেমন মুমিন, মুনাফিক, মুসলিম, কাফির, মুশরিক। এই যে ক্যাটাগরি গুলো, এগুলো সবগুলোই কথার সাথে কাজের সাথে সম্পৃক্ত। একজন মুনাফিক, সেও দাবি করতেছে সে ঈমানদার, সেও মসজিদে নামাজ পড়তেছে, সে মুসলমানদের যা করতেছে পাঁচ দিক থেকে সবই করতেছে, কিন্তু তারপরে তার অবস্থান হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। দারকিল আসফালি মিনান নার মানে জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিক। এমনকি কাফের মুশরিকরা তাদেরও চেয়ে কঠিন শাস্তি হবে মুনাফিকের। অথচ সে নামাজও পড়তেছে, সে রোজাও রাখতেছে, সে যুদ্ধে অংশগ্রহণ করতেছে, মুসলমানদের সাথে মুসলমানরা যা করে সবই করতেছে, কিন্তু আসল বিষয় হলো তার অন্তরের মধ্যে যে বিশ্বাসটা, তার সত্য বিশ্বাস না, এটা একটা ফেক, মেকি বিশ্বাস। সে মানুষকে দেখাচ্ছে সে বিশ্বাস করতেছে, আসলে সে সত্যবাদী না তার বিশ্বাসের ক্ষেত্রে। এই জন্য বলা হয় যে আল্লাহ রাস্তায় যারা নিজের ঈমানকে, নিজের তাকওয়াকে আল্লাহর রাস্তায় যে চলার যে পথ, এই পথে যারা চলতে চায়, তাদের পথ চলার যে প্রথম যে স্টেপ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্টেপ, সেটা হলো সিদক তথা সত্যবাদিতা। আর এখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন
এই যে সাহাবীদের যারা তওবা কবুল করেছেন, কবুল করার সাথে সাথে তাদের ব্যাপারে এই আয়াতটা মূলত তাদের প্রশংসা করা হয়েছে। তাদের শুধুমাত্র সত্য কথা বলার কারণে তাদের তওবা কবুল করে আল্লাহ তাআলা ক্ষান্ত হননি। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মানুষের সঙ্গী হওয়ার জন্য, যারা পৃথিবীতে যুগে যুগে সত্য কথা বলেছে, সত্যবাদী ছিল, তাদের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ তাআলা সমস্ত ঈমানদারদেরকে আদেশ করেছেন। এজন্য এই শুধুমাত্র এই সত্য কথার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে ৬ টা আয়াত নাযিল করেছেন। আমি সেই দিকে যাচ্ছি না, কারণ ওগুলো ডিটেইলস আলোচনা করতে গেলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। আমি যেহেতু আয়াতটা সংক্ষিপ্ত, মানে এটা আয়াত একদিনের মধ্যে শেষ করতে চাচ্ছি। যে আপনারা যদি বিস্তারিত কেউ পড়তে চান সেগুলো পড়ে নিতে পারেন। সূরা ইসরা, বনী ইসরাঈলের ৮০ নম্বর আয়াত, সূরা শুআরার ৮৪ নম্বর আয়াত, সূরা ইউনূসের ২ নম্বর আয়াত, সূরা কামারের ৫৪ এবং ৫৫ নম্বর আয়াত। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন সত্যের ব্যাপারে আরো ৬ টা আয়াত এখানে নাযিল করেছেন। এবং সেগুলো বিভিন্ন অর্থ কোরআনের মধ্যে নেওয়া হয়েছে। আমি আজকে শুধু আলোচনা করব যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই সত্যবাদী হওয়ার ব্যাপারে যে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন, অর্ডার করেছেন, এটার গুরুত্ব নিয়ে এবং কোরআন এবং হাদিসে এই সত্যবাদের সম্পর্কে কি বলা হয়েছে সেগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত হলো যে মানুষ সামাজিক জীব হিসেবে মানুষের সাথে চলতে হয়। এই চলার ক্ষেত্রে আপনি সঙ্গী হিসেবে, বন্ধু হিসেবে কাকে সিলেক্ট করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হলো আল্লাহ তাআলা যে বলছেন সত্যবাদীদের সঙ্গী হও। এই সত্যবাদীর মধ্যে সর্বপ্রথম হলো পৃথিবীতে নবী আম্বিয়া আলাইহিমুস সালাম, নবী রাসূল যারা ছিলেন পৃথিবীতে যুগে যুগে, তারা ছিলেন সবচেয়ে বেশি সত্যবাদী মানুষের মধ্যে। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নিজের ব্যাপারে বলছেন যে ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, সূরা নিসার ৮৭ নম্বর আয়াত এবং ১২২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। এই দুই আয়াতে বলছেন যে আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কে হতে পারে। তার মানে এই কোরআনের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন যা বলছেন, এর চেয়ে সত্য কথা, এর চেয়ে অ্যাবসলিউট ট্রুথ পৃথিবীতে আর কোনো নাই। তার মানে একমাত্র পৃথিবীতে সবচেয়ে সত্য বাণী হলো কোরআনের বাণী, আল্লাহর বাণী। তারপরে এই যে আল্লাহ তাআলা এখানে বলছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। এই সঙ্গী হওয়ার অর্থ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি করেছেন যে সত্যবাদী সঙ্গী হও মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী যারা, তাদের সঙ্গী হও তোমরা। আবার দহহাক একজন তাবী, উনি বলেছেন যে এখানে সত্যবাদী সঙ্গী হও মানে আবু বকর, উমর এবং তাদের সঙ্গী যারা, তাদের সাথী হও। আর হাসান আল বসরি তিনি বলেছেন যে তুমি যদি সত্যবাদীদের সঙ্গী হতে চাও তাহলে দুনিয়া বিমুখ হও এবং যারা দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত থাকে তাদের থেকে দূরে থাকো। তার মানে সত্যবাদী হওয়া মানে এটা ইন জেনারেল বলা হয়েছে, যদিও এখানে একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে আমরা জানি যে ওই যে সকল সাহাবী যাদের আল্লাহ কবুল করেছেন তারা সত্য কথা বলার কারণে, নাজাত পাওয়ার কারণে এখানে সত্যের মূলত প্রশংসা করা হয়েছে, সত্যবাদীদের মূলত প্রশংসা করা হয়েছে এবং তাদের যাদের তওবা আল্লাহ কবুল করেছেন তাদেরও প্রশংসা এই আয়াতের ভিতরে শামিল করা হয়েছে। কারণ হলো এই সত্যবাদিতা মানুষকে জান্নাতে প্রবেশ করাবে। এমন জান্নাতে আল্লাহ বলছেন ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূল আনুগত্য করবে, ফাউলাইকা মা'আল্লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। যে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে এরাই হলো তারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করার মাধ্যমে নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতপ্রাপ্ত লোকগুলো কারা? যারা হলো নবী, যারা হলো সিদ্দিক এবং যারা শুহাদা এবং যারা সালিহিন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করলে নিয়ামতপ্রাপ্ত লোকদের সঙ্গী হওয়া যাবে। আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি না? সূরা ফাতিহার মধ্যে কি পড়ি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাদের সরল সঠিক পথ দেখান, তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত প্রাপ্ত লোকজন কারা? এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নিসার ৬৯ নম্বর আয়াতে বলে দিয়েছেন এই আন'আমতা আলাইহিম এরা কারা? এরা হলো নবিয়্যিন, ১ নম্বরে নবীরা, ২ নম্বরে সিদ্দিকিন সত্যবাদীরা, ৩ নম্বরে শুহাদা যারা শহীদ আল্লাহর পথে যারা যুদ্ধ করে জিহাদ করে শহীদ হয়ে গেছেন তারা, আরেকটা হলো সালিহিন এবং আল্লাহ যারা নেককার বান্দা, যারা নেক আমল করে, নেককার লোকেরা। এই ৪ শ্রেণীর লোককে বলা হয়েছে যারা হলো আন'আমতা আলাইহিম। এবং দেখেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করলে যে জান্নাতে প্রবেশ করবে, প্রবেশ করার মধ্যে যে ৪ শ্রেণীর কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন তার মধ্যে এক শ্রেণী হলো সিদ্দিকিন। তাদের একটা বৈশিষ্ট্য হলো সিদ্দিক। সিদ্দিক বলা হয়
সাদেক মানে সত্যবাদী, সিদ্দিক মানে সত্যবাদী। তাহলে সাদেক আর সিদ্দিকের মধ্যে পার্থক্য কি? সাদেক হলো জেনারেল মিনিং, সাধারণত সত্যবাদী, আর সিদ্দিক হলো ইসম ফাইল মুবালাগা, অর্থাৎ প্রচুর পরিমাণে, অধিক পরিমাণে সে সত্য কথা বলে, সত্যটা তার নেচারে পরিণত হয়ে গেছে, এমন অধিক পরিমাণে সত্যবাদী যে তাকেই বলা হয় শুধুমাত্র সিদ্দিক। তাকে সাদেক বলা যায় না, তাকে বলা হয় সিদ্দিক। এবং আল্লাহ তাআলা এই জান্নাত যাদের জন্য প্রস্তুত করেছেন, আমরা এই সূরা তওবার আয়াতের মধ্যে ওই যে আগের যে আয়াতগুলো আমরা আলোচনা করেছিলাম, সেখানে কিছু বৈশিষ্ট্যের কথা বলা হয়েছিল, যেখানে আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন। এরকম আরেকটা আয়াত আছে সূরা আহজাবের 35 নম্বর আয়াত। এই আয়াতটা আপনারা পড়ে নেবেন তাফসীর সহকারে। সূরা আহজাবের 35 নম্বর আয়াত। আমি আগেও বলেছিলাম যে এই আয়াতের সাথে সম্পৃক্ত। ওইখানে আল্লাহ তাআলা ঈমানদারদের, যাদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করেছেন, তাদের 10টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। এর মধ্যে একটা কি? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ১ নম্বর হলো মুসলমান। ২ নম্বরে ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং মুমিন নারী এবং পুরুষ। প্রথম হলো মুসলিম নারী পুরুষ, ২ নম্বর মুমিন নারী পুরুষ। তার মানে প্রথম হলো ইসলাম, তারপর হলো ঈমান। ৩ নম্বর হলো ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, যারা আল্লাহর অনুগত বান্দা এবং বান্দী। কুনুত ৩ নম্বর বৈশিষ্ট্য। ৪ নম্বর ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, এবং যারা সত্যবাদী নারী এবং সত্যবাদী পুরুষ। সত্যবাদিতা সিদক বলা হয়েছে। তারপরে ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, যারা ধৈর্যশীল নারী এবং ধৈর্যশীল পুরুষ। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, এবং বিনয়ী পুরুষ এবং বিনয়ী নারী। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, এবং দানশীল পুরুষ এবং দানশীল নারী। ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, এবং রোজাদার পুরুষ এবং রোজাদার নারী। ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, এবং তাদের লজ্জাস্থান সংরক্ষণকারী পুরুষ এবং লজ্জাস্থান সংরক্ষণকারী নারী। ওয়ায-যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়ায-যাকিরাত, এবং আল্লাহর অধিক পরিমাণে জিকিরকারী পুরুষ এবং আল্লাহর অধিক পরিমাণে জিকিরকারী নারী। এই 10টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যাদের মধ্যে এই 10টা গুণ থাকবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। তাদের কি দিবেন? আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাম ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহসমূহ মাফ করে দিবেন এবং তাদের জন্য বিশাল পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। গুনাহ মাফ করে দিবেন মানে কি? এই যে 10টা নেক কাজ, এই নেক কাজের কারণে তাদের অতীত এর বাইরে তারা যে সকল ছোটখাটো গুনাহ করবে, এই নেক কাজের মাধ্যমে ওগুলো এমনিতেই ডিলিট হয়ে যাবে। আল্লাহ বলছেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, যে নেক কাজ গুনাহসমূহকে দূরীভূত করে দেয়। এই যে 10টা বৈশিষ্ট্য, এই 10টা বৈশিষ্ট্য যারা অর্জন করবে, তাদের মধ্যে অন্য ছোটখাটো যে সকল গুনাহ থাকবে, এগুলি এমনিতেই আল্লাহ তাআলা মুছে দিবেন, ডিলিট করে দিবেন। এদের জন্য রয়েছে জান্নাত। এই যে 10টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে, এর মধ্যে ৪ নম্বর বৈশিষ্ট্য বলা হয়েছে ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত। তাদের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা সবসময় কি করবে? সত্য কথা বলবে, সত্যবাদী হবে, সৎ আমল করবে, সৎ আমল করবে। হাদিসের মধ্যেও এই সত্যবাদিতার ব্যাপারে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। এখন এই যে কোরআন এবং হাদিসে এত গুরুত্ব দেওয়া হয়েছে, তার কারণটা কি? কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন যে মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সু কাহামিলিল মিসক ওয়া নাফিখিল কির, যে একজন সৎসঙ্গী সৎসঙ্গীর সাথে থাকা মানে হলো আপনি একজন আতর বিক্রেতার কাছে থাকার মতো। আতর বিক্রেতার কাছে যদি যান, তাহলে কি হবে? তাহলে হয়তো আপনি যাওয়ার পরে এমনিতেই আপনাকে আতর টেস্ট করার জন্য, এটার স্মেল কিরকম, ভালো কিনা, আপনার পছন্দ হয় কিনা দেখার জন্য একটু ফ্রি আতর আপনাকে লাগাই দেবে হাতের মধ্যে বা কাপড়ের মধ্যে। অথবা আপনার এমন হতে পারে, পছন্দ হলে আপনি একটা এক শিশি বা এক বোতল আতর কিনে নিয়ে আসলেন। ২ নম্বর। ৩ নম্বর হলো আপনি যদি কিছুই না করেন, অর্থাৎ আপনার বিক্রেতা আপনার আতর লাগাই দিল না, বলল যে ইনটেক প্যাকেট খোলা যাবে না, লাগাই দেখানো যাবে না। লাগাইলে দিল, অথবা আপনি কিনলেন না, এমনিতে চলে আসলেন। এমনিতেও যদি চলে আসেন খালি হাতে, তারপর দেখা যাবে কিছুক্ষণ একটু ফ্রি একটা ভালো একটা স্মেল, আপনি সুগন্ধি একটা পাইলেন সেখান থেকে। তার মানে আল্লাহ রাসূল হাদিস দ্বারা বুঝাতে চাচ্ছেন যে আতর বিক্রেতার কাছে গেলে ৩টা জিনিসের যেকোনো একটাই, যেটাই আপনি পান না কেন, সবটাই ভালো, সবটাই কল্যাণকর। ফ্রি আতর পেলে সেটাও ভালো, পয়সা দিয়ে কিনে আনলে সেটাও ভালো। আর যদি ফ্রি নাও পান, পয়সা দিয়ে নাও কিনেন, কমপক্ষে একটু ভালো ঘ্রাণ পেলেন, সবটাই ভালো। এটাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎসঙ্গী, ভালো মানুষের সাথে সঙ্গ দেওয়ার উদাহরণ হিসেবে আল্লাহ রাসূল এই উদাহরণ দিয়েছেন। আর খারাপ সঙ্গীর কথা বলেছেন যে কামারের হাপরের নেই। কামারের হাপর কোনটা? যেটা দিয়ে কামার এরকম টেনে, টেনে বাতাস দিয়ে করে লোহা গরম করে। আল্লাহ রাসূল বলছেন যে অসৎ সঙ্গী হইলো কামারের হাপরের মতো। তুমি যদি সেখানে বসে থাকো, তাহলে কি হবে? তাহলে এমন হইতে পারে যে ওই কামার যখন হাপড় ধরে টান দিবে যে বাতাস দেওয়ার জন্য ইয়ের মধ্যে, কয়লার মধ্যে, এমন হতে পারে সেখান থেকে স্ফুলিঙ্গ একটা উড়ে এসে কাপড়ের মধ্যে পড়ে কাপড় ফুটো হয়ে যেতে পারে।
কাপড় পুড়িয়ে ফেলতে পারে, এটা একটা ক্ষতিকর দিক। আরেকটা কি হতে পারে, আহ, যে এমন হতে পারে যে আমার যখন ওই লোহার মধ্যে পানি ছিটিয়ে দিবে, তখন সেখান থেকে একটা ব্যাড স্মেল, দুর্গন্ধ সেখান থেকে বেরিয়ে আসবে, দুর্গন্ধ পেতে পারো। এই জন্য বোঝানো হচ্ছে যে ওইখানে ওইখানে থাকলে খারাপ মানুষের সাথে যা পাবে সবটাই অকল্যাণকর, কোনোটাই ভালো না। আর ভালো মানুষের সাথে সাথে সঙ্গী হলে যা পাবে পুরোটাই কল্যাণকর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে সত্যবাদীদের সঙ্গেও, আপনি যদি একজন সত্যবাদী মানুষের সাথে চলেন, তাহলে তার যে নেচার, তার যে স্বভাব, তার যে আমল আখলাক, সেগুলো দ্বারা আপনি প্রভাবিত হবেন এক সময় না এক সময়। দেখবেন যে এক সময় আপনি নিজেই কখনো যত বড় বিপদ আসুক না কেন, আপনি মিথ্যা কথা মিথ্যার আশ্রয় কখনো নেবেন না। কারণ কি, কারণ ওই যে মানুষটা যার সাথে আপনি চলতেছেন, যার সঙ্গে আপনি সঙ্গী হয়েছেন, যে যার আপনার bosom ফ্রেন্ড, তার দ্বারা আপনি প্রভাবিত হয়ে যাবেন। কারণ হলো এই মানুষের আচরণ, এটা হলো একটা এই সংক্রামক ব্যাধির মতো। সংক্রমণ ব্যাধি যেমন একজনের গায়ে থাকলে সেটা আস্তে আস্তে ছড়ায় পড়তে থাকে চতুর্দিকে। এই আচরণটাও, একটা ভালো আচরণ হোক বা খারাপ আচরণ হোক, এটাও কিন্তু মানুষের মধ্যে এভাবে ছড়াইতে থাকে। আপনি যদি ভালো মানুষের সাথে থাকেন, তাহলে তার মধ্য থেকে যে ভালো গুণগুলো আছে, সেগুলো আপনার ভিতরে আস্তে আস্তে কিছু না কিছু প্রভাব আপনার শরীর, আপনার আচরণের মধ্যে, আপনার কথাবার্তায়, কাজে কর্ম করবে। ঠিক তেমনি আপনি যদি খারাপ মানুষের সঙ্গে থাকেন, খারাপ মানুষের সঙ্গ নেন, তাহলে দেখা যাবে তার যে, সে মনে করেন যে কথা বলতেছে, মিথ্যা কথা বলতেছে। যেমন মনে করেন ফর এক্সাম্পল, শপিং করতে গেছে, দোকানের মধ্যে আছে, কেনাকাটা করতেছে। আহ, এক জায়গায় তার সাথে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল, বলা হচ্ছে যে ভাই আপনি কোথায়, আপনি তো 7টা বাজার থাকার কথা। বলে এই তো আমি রাস্তায় আছি, অন দ্য ওয়ে, আর মাত্র 3 মিনিট লাগবে। অথবা বলতেছে যে আমি এই তো বাসা থেকে বেরিয়ে গেছি, তো দেখা যায় বাসায় হয়তো সে কাপড় পরতেছে, বলতেছে এই তো বাসা থেকে বের হলাম মাত্র। ঘরে বসে বলতেছে বাসার থেকে বের হলাম, রাস্তায় আছি। অথবা সে দোকানেই আছে, দোকানে থেকে বলতেছে যে আমি রাস্তায় আছি। এই যে মনে করেন মিথ্যা কথা বলতেছে, এটা এটা যদি আপনি সন্তান পিতা হিসেবে যদি আপনার সন্তানের সামনে বলেন এই ধরনের আচরণ, আপনার সন্তান কিন্তু আপনার এগুলোতে আপনার থেকে শিক্ষা নেবে। তার মানে সে বুঝতেছে যে আপনি মানুষের সাথে মিথ্যা কথা বলতেছেন, যে সন্তানের সামনে সে আপনার কাছ থেকে মিথ্যাটা শিখতেছে এই ছোট বয়সে। আর এখানে কানাডিয়ান বাচ্চারা যেভাবে অভ্যস্ত, তারা তো আপনাকে ধরেই বসবে যে আপনি কেন মিথ্যা কথা বলতেছে। কিন্তু এই যে বাচ্চারা ছোট বয়সে দেখতেছে, এমনকি এমন ঘটনা আছে যে আহ একটা গল্প কৌতুক পড়ছিল এরকম যে, বাবা ফোন আসছে বলে বাচ্চাকে বলতেছে তুমি বলো যে বাবা বাসায় নেই। তো বাচ্চা ফোন রিসিভ করে বলতেছে যে জিজ্ঞেস করতেছে তোমার আব্বু কই, বলে যে আব্বু বলছে আব্বু বাসায় নাই। আব্বু যে শিখাই দিছে বাচ্চারা বলতে বাসায় নাই, সেও যাই বলতেছে আব্বু বলে দিছে আব্বু বাসায় নেই। আব্বু বাসায় থেকে বাচ্চারা শিখাই দিছে বলতে বাসায় নেই। বাচ্চা তো সরল বিশ্বাসী বলে দিয়েছে যে আব্বু বলছে আব্বু বাসায় নেই। এই যে মানুষকে, এই যে মিথ্যা কথা অনেক সময় এগুলো একটা দীর্ঘমেয়াদী প্রসেস। দেখা যায় যে একটা মানুষ আস্তে 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 যে ছোট ছোট মিথ্যা বলতে বলতে অভ্যস্ত হইলে একটা পর্যায়ে এমন হয়ে যায় যে বড় ধরনের মিথ্যা কথা বলা তার কাছে এটার কোনো ব্যাপারই না। এই যেমন চুরি একটা অভ্যাস, মানুষ যখন ছোটখাটো জিনিস চুরি করে, এক পর্যায়ে দেখেন যে বড় বড় চিন্তায় কোটি কোটি টাকার আত্মসাৎ করতে হলে তার কাছে আর দিতে লাগে না, এটা অপরাধী মনে হয় না, তখন স্বাভাবিক হয়ে যায়। এরকম মিথ্যা কথা কেউ যদি ছোট মিথ্যা কথা বলে যদি কি আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায়, তাহলে একসময় দেখা যায় বড় ধরনের মিথ্যা কথা বলা তার কাছে স্বাভাবিক হয়ে যাবে। এই জন্য ইসলাম এই সত্যবাদিতার অত্যন্ত বেশি গুরুত্ব দিয়েছে, খুব জোরালো গুরুত্ব দিয়েছে, এবং বিশেষ করে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে তাদের সামনে যাতে মিথ্যা তো বলা যাবেই না, শুধু সব সন্তানের সামনে না, এমনিতেই তো মিথ্যা বলা যাবে না ইন জেনারেল। বিশেষ করে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে সন্তানকে যদি আপনি চান যে একটা আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে, তাদের সামনে ভুলেও কোনো ধরনের মিথ্যা সম্ভাবনা আছে, মিথ্যা মিনিং নিতে পারে সে, এমন আচরণ করা যাবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, যে সত্যবাদিতা মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়, নেকের দিকে নিয়ে যায়, নেক কাজের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেক কাজ মানুষকে জান্নাতের দিকে ধাবিত করে। এবং আল্লাহ রাসূল বলছেন ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদিকু হাত্তা ইয়াকুনা সিদ্দিকা, যে একটা মানুষ সে সত্য কথা বলতে থাকে, এমন এক বলতে বলতে এমন এক পর্যায়ে পৌঁছে যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে সিদ্দিক হিসেবে, সত্যবাদী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম লিপিবদ্ধ করে ফেলেন। ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আল্লাহ রাসূল বলছেন যে মিথ্যা বলা এটা মানুষকে পাপ কাজের দিকে ধাবিত করে, আর পাপ কাজ মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। আরেকজন মানুষ সে মিথ্যা বলতে থাকে, বলতে বলতে এক পর্যায়ে এমন পর্যায়ে পৌঁছে যায়
যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে মিথ্যুক হিসেবে লিপিবদ্ধ হয়ে যায়। মানে সে ফিক্সড, সে মিথ্যুক, একদম রিটেন মিথ্যুক, সে লায়ার, সে আল্লাহ রাব্বুল আলামিনের দফতরে সে মিথ্যুক হিসেবে লিপিবদ্ধ। তার মানে কোন পর্যায়ে গেলে যে একটা মানুষের চরিত্র কোন পর্যায়ে গেলে সে সিদ্দিক হতে পারে, আর কোন পর্যায়ে গেলে সে কাযযাব হতে পারে বা মিথ্যুক হতে পারে। এজন্য একটা দুইটা মিথ্যা আমরা অনেক সময় বলতে পারি এই ছোটখাটো মিথ্যা, এটা বললে সমস্যা কি? এটা তো বলতে কোন বড় কোনো সমস্যা নাই। না, এই ছোট্ট মিথ্যা বলতে অভ্যস্ত হওয়ার ফলেই একসময় দেখা যায় বড় মিথ্যা বলাটা তার জন্য সহজ হয়ে যাবে। আরেকটা জিনিস খেয়াল করেন যে একটা মানুষ জীবনে একবার যদি মিথ্যা কথা বলে তাকে কিন্তু মিথ্যুক বলে হিসেবে সবাই সাব্যস্ত করবে। আপনি জীবনে খুব বেশি মিথ্যা কথা বলেন নাই, সারা জীবন সত্য কথা বলে আসেন, কিন্তু জীবনে একবার মিথ্যা কথা বলে ধরা খেয়েছে, তাহলে আজীবন মানুষ আপনাকে কি বলবে? মিথ্যুক বলবে। কিন্তু আপনি একদিন সত্য কথা বলেছেন, তাই বলে জীবনে কেউ আপনাকে সত্যবাদী বলবে না। তার মানে কি? জীবনে একবার মিথ্যা কথা বললেই একটা মানুষ সে মিথ্যুক হয়ে যেতে পারে। আবার একটা মিথ্যুক ব্যক্তি সে যদি 50টা সত্য কথা বলে সে কখনো সত্যবাদী হিসেবে গণ্য হবে না। তার মানে হলো কি যে মিথ্যুক হওয়ার জন্য একটা মিথ্যেই যথেষ্ট, কিন্তু সত্যবাদী হওয়ার জন্য আপনার 99 সত্য কথা যথেষ্ট না, আপনাকে 100% সত্যবাদী হতে হবে। একটা মিথ্যা কথা বলা যাবে না। যদি আপনি একটা মিথ্যা কথা বলেন তাহলে আর সিদ্দিকের মধ্যে রইলেন না। তাহলে সত্যবাদী হইতে গেলে 100% সত্যবাদী হতে হবে। আর মিথ্যুক হওয়ার জন্য মাঝে মাঝে সত্য কথা, মাঝে মাঝে মিথ্যা কথা, এরকম না, একটা মিথ্যা কথা বললেই সে মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট। এজন্য ইবনে আমর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরবাউন ইযা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা ফিদ দুনিয়া, যে দুনিয়ার মধ্যে যদি চারটা জিনিস তোমার মধ্যে থাকে, দুনিয়া থেকে তুমি চারটা জিনিস লাভ করতে পারো, তাহলে দুনিয়া তুমি কি পেলে না পেলে ওগুলো নিয়ে তোমার টেনশন করার কিছু নাই। সে চারটা জিনিস কি কি? একটা হলো হিফজ আমানাতিন, আমানত সংরক্ষণ করা বা হেফাজত করা। কেউ যদি আপনার কাছে আমানত রাখে কোনো জিনিস, আমানত সেটা হতে পারে কোনো সম্পদ, হতে পারে কোনো কথা, হতে পারে কোনো বস্তু, যে কোনো জিনিস আমানত হিসেবে যদি আপনার কাছে রাখে সেটা হেফাজত করা। ২ নম্বর হলো সিদকু হাদিস, সত্য কথা বলা। ৩ নম্বর হলো হুসনু খালিকাতিন, উন্নত চরিত্র। ৪ নম্বর হলো ইফফাতুন ফি তুমাতিন, খাবারের ক্ষেত্রে বেছে বেছে খাওয়া। ইফফাত মানে যেটা নিজের জন্য বৈধ নয়, এখানে বোঝানো হচ্ছে পবিত্র খাবার খাওয়া আরকি, হালাল হারাম বেছে খাওয়া। এই ৪ টা গুণ যদি তোমার ভিতরে থাকে তাহলে দুনিয়াতে তুমি কি পাইলে না পাইলে এগুলো নিয়ে হাহুতাশ করার মতো কিছু নাই। সেগুলো নিয়ে দুনিয়াতে তুমি যদি কোনো কিছু নাও পাও তাতে তোমার দুঃখ করার কিছু নাই। তার মানে বোঝা গেছে এখানে সিদকুল হাদিস, সত্য কথা বলা, এটা এই ৪ টার মধ্যে একটাকে রাখা হয়েছে। এবং উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ রাসূল বলছেন যে ইদমানু লি সিত্তান মিন আনফুসিকুম আদমানু লাকুমুল জান্নাহ, তোমরা তোমাদের পক্ষ থেকে ৬ টা জিনিসের গ্যারান্টি যদি আমাকে দিতে পারো তাহলে আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিতে পারবো। আল্লাহ রাসূল বলছে ৬ টা জিনিসের গ্যারান্টি আমারে দাও, তাহলে আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। ৬ টা জিনিস কি কি? ১ নম্বর হলো উসদুকু ইযা হাদ্দাসতুম, যখন তোমরা কথা বলবে, প্রথম ১ নম্বর বৈশিষ্ট্য হলো জান্নাতের গ্যারান্টি পাওয়ার জন্য ৬ টা যে গুণের কথা বলা হয়েছে তার মধ্যে প্রথম গুণটা হলো যখন তোমরা কথা বলবে সত্য কথা বলবে, ১ নাম্বার। ২ নম্বর কি? ওয়া আউফু ইযা ওয়া'আদতুম, যখন তোমরা প্রতিশ্রুতি দিবে, অঙ্গীকার করবে, কারো সাথে প্রমিস করবে, সে প্রমিসকে উম রক্ষা করবে, প্রমিস ব্রেক করবে না। ৩ নাম্বার হলো ওয়া আদ্দু ইযা তুমিনতুম, যখন তোমাদের কাছে কেউ আমানত রাখে কোনো কিছু সেটা তোমরা আদায় করে দিবে, আমানত খেয়ানত করবে না। ৪ নাম্বার কি? ওয়াহফাজু ফুরুজাকুম, তোমাদের প্রাইভেট পার্ট, লজ্জাস্থানকে তোমরা হেফাজত করবে। ওয়াগুদ্দু আবসারাকুম, এবং তোমাদের চক্ষুকে তোমরা হেফাজত করবে, হারাম জিনিস দেখা থেকে তোমরা চক্ষুকে হেফাজত করবে। তারপরে কি? ওয়াকুফু আইদিয়াকুম, তোমাদের হাতকে তোমরা রক্ষা করবে। হাত দ্বারা খারাপ কাজ করা, খারাপ জিনিস ধরা থেকে, স্পর্শ করা থেকে তোমরা হাতকে রক্ষা করবে। এই ৬ টা জিনিস যদি তোমরা করতে পারো, ৬ টা কাজ যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের জন্য আমার পক্ষ থেকে জান্নাতের গ্যারান্টি আল্লাহ রাসূল বলেছেন। এখানে দেখেন এই ৬ টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো উসদুকু ইযা হাদ্দাসতুম, যখন তোমরা কথা বলবে সত্য কথা বলবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দা মা ইয়ারিবুক
ইলা মা লা ইয়ারিবু ফাইন্না সিদকা তুমানিনা ওয়াল কাযিব রিবা। আল্লাহ রাসূল বলছেন, তোমার যেই জিনিসের মধ্যে সন্দেহ সংশয় জাগে, যে জিনিসের ব্যাপারে, সেই জিনিস তুমি ছেড়ে দাও। ছেড়ে দিয়ে এমন কাজ করো যে এই জিনিসের মধ্যে সন্দেহ সংশয় নাই। কারণ কি? কারণ হলো সিদক যেটা, সত্য যেটা, সেটা সবসময় মানুষের অন্তরের মধ্যে প্রশান্তি সৃষ্টি করে। মানুষের অন্তরের মধ্যে স্যাটিসফ্যাকশন জাগায়। বুঝে যে না এটা ভালো। কিন্তু যে জিনিস তোমার অন্তরের মধ্যে খুঁতখুঁতে ভাব সৃষ্টি করে, যে এটা সন্দেহ সৃষ্টি করে, সংশয় সৃষ্টি করে, সেটাই হলো মিথ্যা। এইজন্য আল্লাহর এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে যেটা আমার বিবেক বলতেছে এটা ভালো, এটা উত্তম, এটা হালাল, এটাই গ্রহণ করা উচিত। আর যেটা বিবেক বলতেছে না, এটার মধ্যে সন্দেহ, খারাপ হওয়ার সম্ভাবনা আছে, হারাম হওয়ার সম্ভাবনা আছে, অথবা এটা হারামের সম্ভাবনা আছে এখানে। এই সম্ভাবনা যেখানে আছে, বুঝতে হবে সেটাই মিথ্যা, সেটাই অন্তরের মধ্যে সেখানে শান্তি সেখানে আসবে না, মানসিক প্রশান্তি সেখানে পাবে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে যে জিনিস সত্য, সেটার মধ্যে মানুষ সবসময় অন্তরের মধ্যে শান্তি জাগে। সত্য কাজ করতে, সত্য কথা বলতে মানুষের ভালো লাগে, সত্য কাজ। আর এমন যেমন হারাম কোনো জিনিস গ্রহণ করার সময়, বা যেমন যারা সুদ খায়, ঘুষ খায়, তারা কি এটা মানসিক প্রশান্তি সহকারে নিতে পারে? সে সবসময় আতঙ্ক করতে থাকে যে কোন সময় কোন সিসি ক্যামেরা আমার ধরলো কিনা, কোন সাংবাদিক গোপন ক্যামেরা সে সাথে নিয়ে আসলো কিনা, অথবা যে লোক আমাদের ঘুষ দিতেছে সেই কোনো ট্র্যাপ ফেললো কিনা। তার মানসিক অশান্তি সবসময় দিয়ে থাকে। এজন্য আল্লাহ রাসূল বলছেন, সিদক হলো তামানিনা, সিদক হলো প্রশান্তি। সত্যের মধ্যে প্রশান্তি আছে, আর মিথ্যার মধ্যে আছে অন্তরের অস্থিরতা এবং অন্তরের মানসিক অস্বস্তি। এজন্য এই সত্য কথা বলা, এটা মানুষ কি কারণে বলে? সত্যের বলার পিছনে কতগুলো মোটিভেশন আছে, যে কোন কারণে মানুষ কি কারণে মানুষ সত্য কথা বলে, সেগুলো আমরা শেষের দিকে আলোচনা করব। এর আগে আমরা দেখে নিই যে এখানে সাহাবায়ে কেরামদের মধ্য থেকে বা বিভিন্ন সালফে সালেহিন তারা সত্য কথার ব্যাপারে কি বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফতে অধিষ্ঠিত হলেন, তিনি যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পরে তিনি যে ভাষণ দিয়েছিলেন, সে ভাষণের মধ্যে তিনি একটা চমৎকার কথা বলেছেন। সেই কথাটা কি? তিনি বলেছেন, আইয়ুহান নাস, সম্মানিত মানুষ সকল, অর্থাৎ অডিয়েন্সকে অ্যাড্রেস করে বলতেছেন, ফাইন্নী কাদ উল্লিতু আলাইকুম, আমি আপনাদের অভিভাবক হয়েছি, আপনাদের দায়িত্ব পেয়েছি, ওয়ালাস্তু বিখায়রিকুম, অথচ আমি আপনাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ নই। তিনি একজন খলিফা, মুসলমানরা তাকে খলিফা হিসেবে নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন। তিনি বলতেছেন যে আমি আপনাদের দায়িত্বপ্রাপ্ত হয়েছি, কিন্তু আমি আপনাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ নই। ফাইন আহসানতুম ফাআইনুনি, আমি যদি ভালো কোনো কাজ করি, ভালো কোনো সিদ্ধান্ত নেই, তাহলে তোমরা আমাকে ভালো কাজে সাহায্য করবে, আপনারা আমাকে ভালো কাজে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, হেল্প করবেন। ওয়াইন আসাতু ফাকাউইমুনি, আর আমি যদি কোনো খারাপ কাজ করি, তাহলে আপনারা আমাকে সোজা করে দিবেন, মানে কি আমাকে সঠিক পথ দেখায় দিবেন। কারণ হলো আসিদকু আমানা, কারণ সত্যবাদিতা হলো একটা আমানত, ওয়াল কাযিবু খিয়ানা, আর মিথ্যা হলো একটা খেয়ানত। একজন খলিফা হওয়া সত্ত্বেও তিনি তার প্রজাদের উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, সেখানে এই সত্যবাদিতার গুরুত্ব তিনি তুলে ধরেছেন। এমনকি ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লা ইয়াজিদু আবদুন হাকিকাতাল ঈমান হাত্তা ইয়াদাউল মুরাআ ওয়া হুয়া মুহিক ওয়া ইয়াদাউল কাযিবা ফিল মুযা ওয়া হুয়া ইয়ারা আন্নাহু লাউ শাআ লাগালাবা। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে কোন মানুষ ঈমানের প্রকৃত স্বাদ, ঈমান প্রকৃত ঈমান সে কখনো লাভ করতে পারবে না, ঈমানের স্বাদ কখনো পেতে পারবে না, যতক্ষণ না সে মানুষের সাথে তর্ক-বিতর্ক এড়িয়ে চলবে। অর্থাৎ সে সত্য হওয়া সত্ত্বেও, তার মতামত, সে সত্য জানতেছে, আমি জানতেছি আমি সত্যের মধ্যে আছি। তারপরে মানুষের সাথে বিতর্ক লিপ্ত না হওয়া। বিতর্কে লিপ্ত না হওয়া, যতক্ষণ না বিতর্ক এড়িয়ে চলবে, ততক্ষণ পর্যন্ত সে ঈমানের স্বাদ পাবে না। আর কি করতে হবে? যে কৌতুক করার ছলেও, মানে হাসি তামাশার ছলেও কখনো মিথ্যা কথা বলা যাবে না। যদি এই ২ টা কাজ যদি সে করে, তাহলে সে ঈমানের স্বাদ পাবে। ১ নম্বর হলো যে নিজে হক হওয়া সত্ত্বেও, নিজে আমার দাবিতে আমি সত্যবাদী হওয়া সত্ত্বেও, আমি মানুষের সাথে অযথা বিতর্কে, অহেতুক তর্ক বিতর্ক না করা। যদি আপনার যেটা সত্য মনে করলেন, বুঝলেন, আপনি সঠিকটা তুলে ধরলেন। তারপরে যদি কেউ আপনার সাথে আর্গুয করতে চায়, তার আর্গুমেন্টে না যাওয়া, এটাই হলো ঈমানের দাবি। ২ নম্বর হলো কি, যে হাসি তামাশা ছলো, খেলার ছলে, কৌতুকবশত
কখনো মিথ্যা কথা না বলা, যেটা সাধারণত কৌতুক অভিনেতারা অনেক সময় করে, মিথ্যা বানায় বানায় বলে থাকে। এটাও ইসলামে নিষিদ্ধ করা হয়েছে যে এই দুইটা কাজ যদি ছেড়ে দেয় কেউ, তাহলে সে ইমানের স্বাদ পাবে। এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য। এবং আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আমর ইবনে আসের ছেলে আব্দুল্লাহ, তিনি বলেছেন যে যে বিষয়ে তোমার যার মা আলাস্তা মিনহু ফি শাই, যে বিষয়ে তোমার কোনো কাজে দেবে না, অহেতুক কাজ, সেগুলো তুমি ছেড়ে দাও। ওয়ালা তানতিক ফিমা লা ইয়ানিক, যেটা তো আমার বিজনেস না, যেটা তোমার আসলে গুরুত্ব দেওয়ার মতো কোনো বিষয় না, সেই বিষয়ে তুমি কোনো কথা বলতে যেও না। এবং বলছেন ওয়াখজান লিসানাক কামা তাখজান দারাহিমাক, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। তুমি তোমার সম্পদকে, দিরহামকে যেভাবে সংরক্ষণ করে রাখো, কেউ যাতে নিয়ে না যায়, প্রোটেকশন দিয়ে রাখো, তোমার টাকা পয়সা অর্থ করে যেভাবে তুমি প্রোটেকশন দাও, তোমার জিহ্বাকে সেভাবে প্রোটেকশন দিয়ে রাখবে। এই জন্য ইসমাইল ইবনে উবাইদুল্লাহ, তিনি ছিলেন খলিফা আব্দুল্লাহ ইবনে মারওয়ানের ছেলের উস্তাদ। আব্দুল্লাহ ইবনে মারওয়ান ওনার ছেলের উস্তাদকে বলেছিলেন যে আল্লিম বুনাইয়া আসিদক, তুমি আমার সন্তানকে সত্যবাদী হওয়ার শিক্ষা দিবে। কামা তুআল্লিমুহুমুল কুরআন, যেমনি ভাবে তুমি আমার সন্তানদেরকে কোরআন শিক্ষা দিয়ে থাকো, তুমি তেমনি ভাবে তাদেরকে সত্যবাদিতা শিক্ষা দিবে, তারা যাতে সবসময় সত্য কথা বলে। এই সত্যবাদিতার এটা বেনিফিট কি? এটা বেনিফিটের ব্যাপারে অনেকগুলো কথা বলা হয়েছে। এক নম্বর হলো আকীদা, বিশ্বাস সঠিক হবে যদি তার কথায়, কাজে, আচরণে সে সত্যবাদী হয়, তার আকীদাটা সঠিক থাকবে, আকীদার ভিতরে কখনো ত্রুটি ঢুকবে না। আর যার আকীদা শুদ্ধ হবে, যে সত্যবাদী হবে, সে দিনের জন্য স্যাক্রিফাইস করার জন্য সে সবসময় উদ্গ্রীব থাকবে। তার জীবন, সম্পদ, তার মাল, তার পুরো জীবনটাই সে আল্লাহর রাস্তায় ব্যয় করতে প্রস্তুত থাকবে। আরেকটা হলো যে সত্যবাদী হবে, সে উচ্চ হিম্মত সম্পন্ন লোক হবে। তারা সবসময় আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করবে। যেখানে আল্লাহ সন্তুষ্টি আছে সেখানে সে আছে। এমনকি এমনও হইতে পারে যে একটা মিথ্যা কথা বললে সে লক্ষ টাকার বেনিফিট সেখানে পাইতে পারে। কোন ইমানদার সে দুনিয়াবি এই লক্ষ কোটি টাকার লোভে সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। এমনকি সত্যবাদী যারা, তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা সবসময় সত্যবাদী লোকদেরকে খুঁজে খুঁজে তাদের বন্ধু বানাবে। যারা গাফেল লোক, যারা আল্লাহর ইবাদত থেকে গাফেল থাকে, তাদেরকে কখনো তারা বন্ধু বানাবে না। কারণ আল্লাহ রাসূল বলছেন আল মারউ আলা দীনি খলিলিহি, যে একজন ব্যক্তি, তার পরিচয় হলো তার বন্ধুদের মাধ্যমে। তার বন্ধু কারা, তার সঙ্গী কারা, কেমন সব লোকদের সাথে সে চলাফেরা করে, ওঠা বসা করে, তার মাধ্যমে ব্যক্তিকে চিনতে পারবে। তারপরে সত্যবাদীদের সঙ্গী হলে তার আরেকটা বৈশিষ্ট্য হলো যে ওই লোক সবসময় হকের উপরে, সত্যের উপরে, দিনের উপরে ইস্তেকামাত থাকতে পারবে, অবিচল থাকতে পারবে। কারণ তার মধ্যে যদি কোনো খারাপ আচরণ দেখে কেউ, তার যদি মনে ১০ জন বন্ধু আছে, ১০ জন বন্ধু সবাই মিলে তাকে নিষেধ করবে যে তুমি এই কাজ করো না, তুমি এটা ছেড়ে দাও। আর যে অসৎ সঙ্গী মিথ্যুকদের সাথে চলাফেরা করে, তাহলে দেখা যাবে যে তাকে একসময় তার মিসগাইড করে বলে। ১০ জন বন্ধু যদি থাকে মিথ্যুক, তাদের মিথ্যা দ্বারা সে প্রভাবিত হবে, যে সে একসময় মনে করবে মিথ্যা বলাটা কোনো বড় কোনো অপরাধী না। এমনকি যে সত্যবাদী যে হবে, সে যদি ব্যবসায়ী হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিবেন। আল্লাহ রাসূল বলছেন যে আল বাই'আন বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা, ক্রেতা এবং বিক্রেতা যখন কোন পণ্য বেচাকেনা করবে, তাদের দুইজনের মধ্যে খিয়ার থাকবে। খিয়ার মানে তাদের এই বেচাকেনার যে চুক্তি হয়েছে, চুক্তি তারা ক্যানসেল করার একটা অপশন থাকবে, যতক্ষণ না তারা মসজিদ ছেড়ে চলে যাবে। অর্থাৎ মনে করেন এক জায়গায় বসে দুজনে দামদার করতেছে, ক্রেতা এবং বিক্রেতা দোকানে বসে আপনি দামাদারি করতেছে। এই দোকান থেকে চলে যাওয়ার আগ পর্যন্ত, যতক্ষণ দোকানে বসে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ইসলামের দৃষ্টিতে আপনার অপশন আছে। আপনার এই কন্ট্রাক্ট, আপনি যে কেনার জন্য যে তার সাথে যে চুক্তি করলেন যে এত টাকা দিব, এটা আপনি ক্যানসেল করতে পারবেন, বাতিল করতে পারবেন। আপনার এই এখতিয়ার আছে। এবং এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন ইন সাদ্দাকা ওয়া বায়্যানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা,
ওরা উভয় যদি অথবা সদাকা উভয় যদি সত্য কথা বলে থাকে, অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা তাদের পণ্য সম্পর্কে, মূল্য সম্পর্কে যদি সত্য কথা বলে থাকে এবং পণ্যের মধ্যে যদি কোনো দোষ ত্রুটি থাকে সেগুলো যদি তারা প্রকাশ করে দেয় বেচাকেনা করার সময়, তাহলে আল্লাহ রাসূল বলছেন বুরিকা লাহুমা ফি বাইইহিমা, তাদের বেচাকেনার মধ্যে বরকত দিয়ে দেওয়া হবে। ওয়া ইন কাতামা ওয়া কাযাবা, যদি তারা পণ্যের কোনো দোষ ত্রুটি গোপন রাখে এবং মিথ্যা কথা বলে বেচাকেনার সময়, মুহিকাত বারাকাতু বাইইহিমা, আউযু বিল্লাহ, তাহলে বেচাকেনার যে বরকত সমস্ত বরকতকে ধ্বংস করে দেওয়া হবে। আর এটি বাস্তবে দেখা যায়। দেখবেন যে মানুষ কোটি, কোটি টাকা আয় করতেছে ব্যবসা-বাণিজ্য করে, কিন্তু তার কোনো বরকত নাই। বরকত নেই কারণ ওই যে মিথ্যা মিথ্যা কথা বলে বেচাকেনা করতেছে। ঈদের সময় গেলেন বাজারে কেনাকাটা করতে, দাম জিজ্ঞেস করলেন, বলে যে ৳২,০০০। বললেন যে ৳১৫০০ দেব, বলে যে এটা আবার ৳১৮০০ দিয়ে কিনেই। তার মানে চাচ্ছে যে আপনি ৳১৮০০ বলেন। কিন্তু দেখা গেল যে তার ওটা ৳১,০০০ কিনেও না। এই যে মিথ্যা কথা বলল, মিথ্যা কথা বলার কারণে সে এই প্রচুর পরিমাণে প্রফিট করা সত্ত্বেও তার কোনো এই টাকা দিয়ে সে কোনো লাভবান হতে পারতেছে না। কারণ হলো আল্লাহ রাসূল বলছেন মুহিকাত বারাকাতু বাইইহিমা, তাদের বেচাকেনার যে বরকত এটা একেবারে ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। এই টাকা দিয়ে সে কোনদিন বরকত পাবে না। এই টাকা চলে যাবে কোনো না কোনো ওয়েতে। এখন কথা হলো যে সত্যবাদীদের সঙ্গী হতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই সত্যবাদীর সঙ্গী হওয়ার জন্য এমন কি, কি কাজ আছে যেগুলো আমাদেরকে সহযোগিতা করবে সত্যবাদী হওয়ার ক্ষেত্রে? ১ নাম্বার কাজ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সেটা হলো মুরাকাবাতুল্লাহ। আল্লাহ তাআলার মুরাকাবা। মুরাকাবা মানে আল্লাহ তাআলা আমাদেরকে একবারে সবসময় সিসি ক্যামেরার মতো অবজার্ভ করতেছেন, পর্যবেক্ষণ করতেছেন। আমার সমস্ত কথা, আমার কাজ, আমি যা বলতেছি, আমি যা করতেছি, আমার সমস্ত কিছু তিনি দেখতেছেন, তিনি শুনতেছেন। এই যে মোরাকাবা, এই মোরাকাবার ফিলিংস সবসময় অন্তরে জাগ্রত রাখা। এটা হলে আমার মুখ দিয়ে কখনো মিথ্যা কথা বেরোবে না। আমি যখন বুঝবো যে আমি যে মিথ্যা কথা বলতেছি আল্লাহ তো শুনতেছেন আমার কথা। আমি যখন মিথ্যা কথা বলতেছি আল্লাহ তো দেখতেছেন। আমি যে মিথ্যা কাজ করতেছি সেটাও আল্লাহ দেখতেছেন। এজন্য সবসময় আল্লাহর মুরাকাবার মধ্যে থাকা, আল্লাহ সবসময় দেখতেছেন, এই ফিলিং সবসময় অন্তরে জাগ্রত রাখা। এটা মানুষকে সত্যবাদী হওয়ার ক্ষেত্রে সাহায্য করবে। আরেকটা হলো যে আল্লাহর ফেরেশতারা আমার প্রত্যেকটা কথা রেকর্ড করতেছেন। এই ফিলিংসটা আমি কথা বলার আগে এই ফিলিংসটা আমার ভিতরে জাগ্রত রাখা যে আমি যা বলতেছি মুখ দিয়ে এই মুহূর্তে, এটা আমার সমস্ত আমলনামায় রেকর্ড হচ্ছে। আমার সমস্ত কথা। আমি জীবনে যা করতেছি ভালো এবং মন্দ সবকিছু রেকর্ড হচ্ছে। ওই রেকর্ডের যে ফিলিংসটা এবং এই রেকর্ড কিয়ামতের দিন আমার সামনে উপস্থাপন করা হবে। দুনিয়ার কিয়ামত পর্যন্ত এই হাসরের মাঠে কোটি, কোটি মানুষের সামনে আমার আমলনামা আমাকে দেওয়া হবে। সেদিন আমার আমলনামায় আমি যে মিথ্যা কথা বলছি সেগুলো রেকর্ড হিসেবে থাকবে। এই যে ফিলিংসটা, ১ম হলো মুরাকাবা, দ্বিতীয়ত যে এই যে এঞ্জেল ফেরেশতারা আমার আমলনামা রেকর্ড করতেছেন এই ফিলিংস। এই ২ টা কাজ মানুষকে মিথ্যা থেকে বিরত রাখতে সাহায্য করবে এবং সত্যবাদী হওয়ার ক্ষেত্রে সাহায্য করবে। ৩ নাম্বার হলো যেটা আমার এই আয়াতের আলোচনার মূল আলোচ্য বিষয়, সেটা হলো ওয়াকুনু মা'আস সাদিকিন। ৩ নম্বর হলো সবসময় সত্যবাদীদের সঙ্গী বানাইতে হবে। মিথ্যুকদের সাথে প্রয়োজনে সম্পর্ক ছেদ করতে হবে, সম্পর্ক ছিন্ন করতে হবে। তাদের সত্যবাদীদের সঙ্গী হলে নিজেও সত্যবাদী হওয়া সহজ হয়ে যাবে। ৪ নম্বর হলো আল হায়া। হায়া মানে লজ্জা। লজ্জা কিসের লজ্জা এখানে? লজ্জার কারণে মানুষ অনেক সময় মিথ্যা বলা থেকে বিরত থাকে। কারণ ১ নম্বর হলো যে ব্যক্তিত্বের কারণে। মানুষ অনেক সময় আছে যে কোন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, সে চায় না মানুষ তাকে মিথ্যুক হিসেবে চিনুক সমাজের মধ্যে। এজন্য দেখা যায় তার ব্যক্তিত্ব তাকে মিথ্যা বলা থেকে বিরত রাখে। কারণ সমাজের মানুষ যখন জানবে যে এই মানুষটা মিথ্যুক, তখন তার সমাজে দাম থাকবে না, সম্মান থাকবে না। মানুষ তাকে নি অ খারাপ চোখে দেখবে, খারাপ মানুষ হিসেবে ট্রিট করবে। এটা সে চায় না। এই যে মানুষের চক্ষু লজ্জা, এটাও এক ধরনের লজ্জা। আর এই লজ্জা এটা জাহেলি যুগেও ছিল। এমনকি আপনার আবু সুফিয়ান যখন ইসলাম গ্রহণ করার আগে, যখন সে রোমান সম্রাট হিরাক্লিয়াসের কাছে গিয়েছিল, হিরাক্লিয়াস যখন আল্লাহ রাসূল সম্পর্কে জিজ্ঞেস করেছিল, তখন হিরাক্লিয়াসের সামনে আবু সুফিয়ান আল্লাহ রাসূলের ব্যাপারে মিথ্যা কথা বলতে পারে নাই। সে আল্লাহ রাসূলের সমস্ত সত্য গুণগুলোই সে বলেছিল। তখন আবু সুফিয়ানকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে, "তুমি এই রোমান সম্রাটের সামনে, হিরাক্লিয়াসের সামনে
এই আল্লাহ রাসূলের ব্যাপারে মিথ্যা কথা কেন বললে না? তখন আবু সুফিয়ান বলেছিল, ফাওয়াল্লাহি লাউলাল হায়াআ মিন আন ইয়াসুরু আলাইয়াল কাযিবান লাকাযিবতু আনহু। যে আমি যে লজ্জা পাইছিলাম, আমি লজ্জা পাইছি এই কারণে যে আমি যদি এই ওই মুহূর্তে তার সামনে, হিরাক্লিয়াসের সামনে মিথ্যা কথা বলি আল্লাহ রাসূল সম্পর্কে, তাহলে ওই আমার ওই মজলিসে আরো যারা ছিল উপস্থিত কাফির মুশরিক, তারা মক্কায় ফিরে আসার পরে আমার ব্যাপারে একটা সংবাদ সমাজের মধ্যে ছড়িয়ে দিবে যে আমি একজন মিথ্যুক, আমি মিথ্যা কথা বলে আসছি। এই যে মিথ্যা কথা বলার যে লজ্জা, এই লজ্জা যদি আমার না থাকতো তাহলে আমি ওই হিরাক্লিয়াসের সামনে ওই সময় মিথ্যা কথা বলতে পারতাম। তার মানে এখানে বোঝা গেল যে জাহেলি সমাজে, যে সমাজে মানুষ নৈতিক চরিত্র চরিত্র বলতে তাদের কিছু ছিল না, চারিত্রিক অধঃপতন চরম পর্যায়ে পৌঁছেছিল, সেই সমাজের মানুষের ভিতরে লজ্জাবোধ, সমাজের মানুষের চক্ষু লজ্জা, যেটা মানুষ তাকে মিথ্যুক বলবে, এই লজ্জাবোধ তাদের মধ্যে ছিল। এই কারণে তারা কি করতে পারে নাই, যেখানে মিথ্যা বলার প্রয়োজন ছিল সেখানে তারা মিথ্যা বলতে পারে নাই। তাহলে এই যে লেসন, এই শিক্ষা যে মিথ্যা বলা যাবে না, সমাজের মানুষ খারাপ বলবে, এই শিক্ষাটা তারা করতে নিয়েছিল। এটা হইতে পারে পূর্ববর্তী শরীয়ত থেকে তারা নিয়েছে, অথবা হইতে পারে তাদের সামাজিক একটা কালচার ছিল যে মিথ্যাবাদীকে তারা পছন্দ করতো না, সমাজের মানুষ ঘৃণা করে দেখতো। তাহলে জাহিলি সমাজের মানুষ যদি তারা লজ্জার কারণে মিথ্যা পরিত্যাগ করতে পারে, তাহলে একজন মুসলিম সেটা তার রবকে লজ্জা পাওয়ার বেশি উচিত, যে রব তার সমস্ত কথা শুনতেছে, তার সমস্ত আমল দেখতেছে, সে রবের সামনে সে কিভাবে মিথ্যা কথা বলতে পারে। যে জাহিলি সমাজে যে মানুষ মানুষের চক্ষু লজ্জার কারণে সে মিথ্যা কথা থেকে মিথ্যা কথা বলতে পারে নাই, একজন মুসলিম হিসেবে সে তার তো আল্লাহকে আরো বেশি লজ্জা পাওয়া উচিত। আরেকটা কারণ হতে পারে সত্যবাদী হওয়ার ক্ষেত্রে, সেটা হলো পরিবারের মধ্যে সত্যের চর্চা করা। বিশেষ করে বাচ্চাদের মধ্যে সত্যবাদিতার চর্চা বেশি করলে তাদের এক সময় দেখা যায় সত্যবাদীদের উপরে তারা আস্তে আস্তে বেড়ে উঠবে, এবং এই সত্যের উপর অবিচল থাকা মৃত্যুর আগ পর্যন্ত তাদের জন্য সহজ হয়ে যাবে। এজন্য বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই সত্যের উপরে প্রতিষ্ঠিত রাখা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে একদিন আমার মা আমাকে ডাকলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে বসা ছিলেন। তখন মা বললেন, তাআলা উতিক, আসো আসো তোমাকে একটা জিনিস দিব। আমাদের হয় না গ্রাম অঞ্চল, দেখবেন যে অনেক সময় বাবা মার সন্তানকে ডাকে, যে ডাকতেছে, অনেক সময় খেলার মধ্যে ব্যস্ত আছে, শুনতেছে না, বলে যে আসো আসো তোমাকে জন্য একটা গিফট আছে, একটা জিনিস নিয়ে যাও, এরকম লোভনীয় অফার দেওয়ার জন্য ডাকলেন। তখন আল্লাহ রাসূল এই আব্দুল্লাহ ইবনে আমিরের মাকে জিজ্ঞেস করলেন, মা আরাতি আন তুতিয়াহু, তুমি তাকে কি দেওয়ার চিন্তা ভাবনা করছো? বলছে যে আরাতু আন উতিয়াহু তামরান, আমি তাকে একটা খেজুর দেওয়ার চিন্তা করছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আমা লাউ লাম তুতিহি শাইআন কুতিবাত আলাইকি কাযিবাতান, তুমি যদি তাকে ডেকে আনার পরে তাকে যদি কিচ্ছু না দাও, শুধুমাত্র তাকে তোমার কাছে আনার জন্য যদি ডেকে থাকো মিথ্যা কথা বলে আশ্বাস দিয়ে, তাহলে তোমার আমলনামায় একটা মিথ্যা লেখা হবে। এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদের সামনে যাতে কখনো কেউ মিথ্যা চর্চা না করে সে ব্যাপারে সতর্ক করেছেন। আরেকটা জিনিস আমাদের সহায়ক হবে, সেটা হলো যেহেতু সত্যের উপর প্রতিষ্ঠিত থাকা এটা খুব কঠিন কাজ। এমনকি পাহাড় মাথার উপর বহন করে নিয়ে চলা যেরকম কঠিন, অনেকটা সত্যের উপর অবিচল থাকা মৃত্যুর আগ পর্যন্ত ততটাই কঠিন। এইজন্য এমন কঠিন কাজ, এটাকে মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখা, যেহেতু আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর তৌফিক ছাড়া সম্ভব না, সেজন্য সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা যে আল্লাহ তুমি আমাকে সবসময় সত্যের উপরে রাখো, মিথ্যার কাছে আমাকে নিও না। আল্লাহর কাছে দোয়া করা এটা আরেকটা মাধ্যম যার মাধ্যমে আমরা সত্যবাদী থাকতে পারবো। সবশেষ ৭ নম্বর যেটা বলতে চাই সেটা হলো আল্লাহর আযাবের, বিশেষ করে মিথ্যুক যারা হবে তাদের আযাবের যে বর্ণনা কোরআন হাদিসে দেওয়া হয়েছে সেগুলোকে স্টাডি করা এবং সেগুলো থেকে ভয় পাওয়া, নিজেকে দূরে রাখা। আল্লাহ কিয়ামতের ময়দানে মৃত্যুদের জিহ্বা জাহান্নামের আগুনের কেসি দিয়ে কেটে ফেলবেন। এর চেয়ে ভয়াবহ পরিণতি আর কি হতে পারে? তাদের জিহ্বার মধ্যে তাদেরকে ঝুলিয়ে রাখবেন। এই যে তাদের মুখের ২ দিক থেকে কেটে ফেলা হবে,
এই মিথ্যুকদের যে ভয়াবহ শাস্তির কথা কোরআন হাদিসের মধ্যে বলা হয়েছে, এগুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ আমাদের মিথ্যা চর্চা থেকে বিরত থাকা সহজ হয়ে যাবে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নবীর যে সকল 25 জন নবী রাসূলদের কাহিনী বর্ণনা করেছেন, অনেক নবী রাসূলদের ব্যাপারে তাদেরকে যে সকল বৈশিষ্ট্য কথা উল্লেখ করেছেন, তার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য ছিল তারা ছিল সিদ্দিক ছিলেন। যেমন ধরেন সূরা মারিয়ামে 41 নম্বর আয়াতে বলছেন, ওয়াজকুরু ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। এই কিতাবের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করুন। কারণ কি? ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, তিনি সত্যবাদী নবী ছিলেন। এবং এই সূরা মারিয়ামে 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে, ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, তিনি ছিলেন সত্যবাদী নবী। এবং ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওয়াজআল লি লিসানা সিদকিন ফিল আখিরিন। আমার পরবর্তীতে যারা আসবে তাদের জন্য আমাকে আমার লিসানা সিদকিন বানিয়ে দিন আমাকে। লিসানা সিদকিন মানে, লিসান মানে বলা হচ্ছে উত্তম প্রশংসা, সিদকিন মানে সত্যবাদী, মানে আমার সততার ব্যাপারে, সত্যবাদিতার ব্যাপারে যাতে সমস্ত মানুষ, পরবর্তীতে যত মানুষ আসবে তারা যাতে আমাকে প্রশংসা করে, এরকম আমাকে বানিয়ে দিন। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশ থেকে যে সকল নবী রাসূল আসবেন তাদের ব্যাপারেও সেম দোয়া করেছেন। তাদের বলছেন ওয়াজআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়্যা। এবং ইসমাঈল আলাইহিস সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। ইসমাঈল আলাইহিস সালাম এর ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ, তিনি যখন ওয়াদা করতেন সে ওয়াদা সত্যায়ন করতেন, ওয়াদা তিনি রক্ষা করতেন। সাদিক মানে সত্যবাদী, ওয়াদার ক্ষেত্রে তিনি সত্যবাদী ছিলেন। এমনকি ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে সূরা ইউসুফের 46 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন স্বপ্নের ব্যাখ্যা জানতে দুজন সঙ্গী গিয়েছিল, তখন ইউসুফ আলাইহিস সালামকে অ্যাড্রেস করে বলছিলেন, ইউসুফু আইয়ুহাস সিদ্দিকু আফতিনা ফি সাবঈ বাকারাতিন সিমানিন। ওই যে রাজা স্বপ্নে দেখছিল যে 7টা মোটা গরু 7টা চিকন গরুকে খেয়ে ফেলতেছিল। হুম? 7টা মোটা গরু 7টা চিকন গরু যে স্বপ্ন, সেই স্বপ্ন ব্যাখ্যা যখন ইউসুফ আলাইহিস সালামের কাছে আনতে গিয়েছিল দুই যুবক, তারা ইউসুফ আলাইহিস সালামকে যে প্রথমে অ্যাড্রেস করেছিল কি বলে, ইউসুফু আইয়ুহাস সিদ্দিকু আফতিনা। ইউসুফ, হে সত্যবাদী ইউসুফ, তুমি আমাদেরকে একটা বিষয়ের ফতোয়া দাও, আমাদের একটা বিষয়ের বিষয়ের জবাব দাও। তাহলে ইউসুফ আলাইহিস সালামের যে বৈশিষ্ট্য, প্রথম যে বৈশিষ্ট্যটা উল্লেখ করা হয়েছে সেটা হলো সিদ্দিক, আইয়ুহাস সিদ্দিক, তিনি ছিলেন সত্যবাদী। এমনকি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন ইমামুস সাদিকিন, সত্যবাদীদের নেতা ছিলেন, লিডার ছিলেন। এমনকি জাহিলি যুগে যে সমাজে আল্লাহ রাসূল বড় হয়েছেন, নবুয়ত পাওয়ার আগেও একদম বাল্যকাল থেকেই তিনি আরব সমাজের মধ্যে আল আমিন হিসেবে উপাধি লাভ করেছিলেন, মানে সত্যবাদী হিসেবে উপাধি প্রাপ্ত ছিলেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য আদিষ্ট হলেন আল্লাহর পক্ষ থেকে, সূরা শুআরার 214 নম্বর আয়াত যখন নাযিল করা হলো, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে রাসূল আপনি আপনার নিকটাত্মীয়দেরকে ভয় দেখান। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠে ওনার বিভিন্ন আত্মীয়-স্বজন যারা ছিল, বিভিন্ন কবিলা, বিভিন্ন গোত্রে, তাদেরকে ডাকলেন। বললেন, ইয়া বানি ফিহির, ইয়া বানি আদি, এরকম বিভিন্ন গোত্রকে নাম ধরে ধরে ডাকলেন। তখন বিভিন্ন সমস্ত লোকেরা আসলো, আবুল আহাব আসলো এবং কুরাইশের বিভিন্ন লোকেরা আসলো। তখন আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, আরাআইতুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পিছনে উপত্যকায় যে ঘোড়সওয়ারি কিছু বসে আছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? তখন সবাই বলেছিল, মক্কার সমস্ত অমুসলিমরা তারা বলেছিল, নাম, আমরা তোমার কথা বিশ্বাস করব। কারণ কি, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, তোমার কাছ থেকে আমরা সত্য ছাড়া কোনোদিন কোনো মিথ্যা কখনো শুনি নাই। তো এই যে আল্লাহ রাসূল যে একদম বাল্যকাল থেকেই, ছোট বেলা থেকেই সত্যবাদী হিসেবে প্রসিদ্ধ ছিলেন। এইজন্য আল্লাহ রাসূল যদি ছোটবেলায় জীবনে একদিনও মিথ্যা কথা বলতেন, তাহলে আল্লাহ রাসূল যখন কুরআন নিয়ে আসলেন আল্লাহর পক্ষ থেকে, তখন তারা বলতে পারত তুমি তো মিথ্যুক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট কাল থেকেই এই সত্যবাদীদের উপরে রেখেছেন, যাতে কোনোদিন এই কুরআন মিথ্যা হওয়ার ব্যাপারে তারা রাসূলের ব্যাপারে এলিগেশন না দিতে পারে। এমনকি সাহাবায়ে কেরাম ওনাদের সত্যবাদিতার যে দৃষ্টান্ত তারা স্থাপন করেছেন, সেটা ইতিহাসে খুবই বিরল। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে সিদ্দিক বলা হয়, আবু বকর as-সিদ্দিক,
সিদ্দিক কেন বলা হয়? কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল যখন ইসরা হলো, ইসরা মানে মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা ভ্রমণ করেছেন। এই মসজিদুল হারাম থেকে সেই ফিলিস্তিনে মসজিদুল আকসায় গিয়ে সেখান থেকে আবার মিরাজ হয়েছে। মিরাজ হলে ৭ম আসমান পর্যন্ত ভ্রমণ করেছেন। আবার এই একই রাতের মধ্যে মক্কা শহরে ফিরে আসছেন। এই কথা শুনে এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শহরে এসে প্রচার করতে লাগলেন, তখন মক্কার কাফের মুশরিকরা একটা হাসি তামাশা করল যে এটা কিভাবে সম্ভব? এই এত শত, শত মাইল তো ৭ম আসমানে বাদে দিলাম। ইসরা যেটা হইছে মসজিদুল হারাম থেকে ফিলিস্তিনে সেটা তো সম্ভব না। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন। মুশরিকরা এসে জিজ্ঞেস করলেন যে, "তোমার সঙ্গী যে কথা বলতেছে যে সে রাত্রে নাকি মসজিদুল আকসাতে গিয়ে আবার এই রাতের মধ্যে ফিরে আসছে। তুমি কি এটা বিশ্বাস করো?" আবু বকর বললেন, "নাম, আমি বিশ্বাস করি। যদি লাইন ক্বালা যালিকা লাকাদ সাদাকা। যদি আল্লাহ রাসূল এই কথা বলে থাকেন যে তিনি রাত্রে বেলা ভ্রমণ করেছেন, তাহলে সত্যিই বলেছেন।" তখন কাফির মুশরিকরা বলল, "আওয়া তুসাদ্দিকুহু আন্নাহু যাহাবা আল-লাইলা ইলাল বাইতিল মাকদুস ওয়া জাআ ক্বাবলা আন ইউসবিহ।" তুমি কি বিশ্বাস করো যে রাত্রে বেলা বাইতুল মাকদাসে গেছে আর সকাল হওয়ার আগেই সেখান থেকে ফিরে আসছেন? তখন আবু বকর বললেন, "হ্যাঁ, ইন্নী লা উসাদ্দিকুহু মা হুয়া আবআদু মিন যালিক।" এই এই মক্কা থেকে জেরুজালেম অ্যাম মসজিদুল আকসা এইটা তো অনেক খুব কাছের ডিসট্যান্স। আমি তার ব্যাপারে এমন সব কথা বিশ্বাস করি যেগুলো আসে হলো সেই সপ্ত আসমান থেকে। অর্থাৎ তিনি ওয়াহির দিকে ইশারা করেছেন। যে সকাল সন্ধ্যায় সপ্ত আসমান থেকে মেসেজ আসে সেগুলো সম্পর্কে আমি যেহেতু বিশ্বাস করি সুতরাং মাসজিদুল আকসার তো খুবই কাছের দূরত্ব। সুতরাং আমি যদি তিনি বলে থাকেন তাহলে সত্যি বলেছেন। সেই দিন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দেওয়া হয়েছিল as-সিদ্দিক মানে তিনি সত্যবাদী। এমনকি আবু য আ আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু আনহু উনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন। তিনি বলেছেন, "মা আযাল্লাতিল খাদরা ওয়ালা আকাল্লাতিল গাবরা মিন যি লাহজাতিন আসদাকা ওয়ালা আওফা মিন আবি যর।" যে আবু যরের চেয়ে অধিক সত্যবাদী আল্লাহর আসমান কখনো কারোর উপরে ছায়া দেয় নাই এবং আল্লাহর জমিন কাউকে বহন করে নাই। তার মানে কি? এই জমিনের উপরে আসমানের নিচে আবু যরের চেয়ে সত্যবাদী আর কেউ নাই। এমন সার্টিফিকেট দিয়েছেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, "ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তাকে এই কথা জানিয়ে দিব না?" তখন আল্লাহ রাসূল বলছেন, "নাম ফাআরিফুহু লাহু।" তখন সবাই যেয়ে আল্লাহ রাসূলের এই সংবাদ আবু যরকে বলে দিয়েছিল। এমনকি এই যে কাব বিন মালিক যে ঘটনা আমরা এই আয়াত থেকে আগের আয়াতগুলোতে জানতে পারলাম। কাব বিন মালিকের ঘটনা থেকে যে আমরা জানতে পারলাম যে উনি নাজাত পাওয়ার মূল কারণ হলো এই সত্য কথা বলা। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন প্রসিদ্ধ সাহাবী। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে বলতেছিলেন যে আমার বাবার কাছ থেকে আমি শুনেছি যে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু উনি উহুদ যুদ্ধে আমার বাবার সাথে যুদ্ধ করেছিলেন। অর্থাৎ সাদ ইবনে আবি ওয়াক্কাসের সাথে যুদ্ধ করেছিলেন। তো উহুদ যুদ্ধে যখন শুরু হওয়ার আগে তারা বলাবলি করতেছিলেন যে আলা নাতি নাদউল্লাহ ফাখাল্লু ফি নাহিয়াতিন ফাদাআ সাদ। যে সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং আব্দুল্লাহ ইবনে জাহাশ এই দুজন বলল যে চলো আমরা যাই একটু দোয়া করে আসি যুদ্ধ শুরু করার আগে। তো যুদ্ধের ময়দানে এক কিনারে যেয়ে দুইজন দোয়া করতে লাগলো। কি দোয়া করলো? সাদ ইবনে আবি ওয়াক্কাস দোয়া করলেন। বললেন, ইয়া রব ইযা লাকিনাল কওমা গাদান ফালাকিনি রাজুলান শাদীদান বা'সুহু শাদীদান হারবুহু ফাউকাতিলুহু ফিক ওয়া ইউকাতিলুনি সুম্মা আরযুকনি আলাইহি যাফরা হাত্তা আক্তুলা ওয়া আখুযা সালবাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস দোয়া করলেন, ইয়া আল্লাহ, আগামীকাল যখন আমরা শত্রুদের সামনে মোকাবেলা করব, মুখামুখি হব, তখন আমার সামনে এমন একটা শক্তিশালী মানুষকে আপনি আমার সামনে এনে দিন, যার সামনে আমি আমার বীরত্ব প্রদর্শন করে যুদ্ধ করব। তারপরে আমি তার উপর বিজয় লাভ করব, তাকে আমি হত্যা করব এবং তার সমস্ত সম্পদ আমি গনিমত হিসেবে নিয়ে নেব। এই দোয়া করলেন। তখন আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু তিনি দোয়া করলেন। বললেন, আল্লাহুম্মা রযুকনি গাদান রাজুলান শাদীদান হারদুহু শাদীদান বা'সুহু উকাতিলুহু ফিক ওয়া ইউকাতিলুনি সুম্মা ইয়াখুযুনি ফায়াজদাউ আনফি ওয়া উযুনি فإذا لقيتك غدا قلت يا عبد الله فيما جدع أنفق
ওয়া উযুনাক ফাআকুলু ফীকা ওয়া ফী রাসূলিকা ফাতাকুলু সাদাকতা। আব্দুল্লাহ ইবনে জাহাশ কি দোয়া করলেন? দোয়া করলেন, হে আল্লাহ, আগামীকাল আমরা যখন যুদ্ধ করব তখন আপনি আমার সামনে আমার সাথে মোকাবেলা করার জন্য এমন একজন মানুষকে আমার সামনে এনে দিন যে খুব প্রচন্ড যুদ্ধ করতে পারে। তার সাথে আমি যুদ্ধ করব এবং যুদ্ধের এক পর্যায়ে সে আমার নাক কেটে ফেলবে, আমার কান কেটে ফেলবে। এরপরে যখন আমি আপনার সাথে সাক্ষাৎ করব তখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন, আব্দুল্লাহ, তোমার নাক কাটা কেন? তোমার কান কাটা কেন? তখন আমি বলব যে আপনার জন্যই, আপনার রাসূলের জন্যই, আপনার জন্য এবং আপনার রাসূলের জন্য সংগ্রাম করতে যেয়ে আমার আজকে নাক কাটা হয়েছে, কান কাটা হয়েছে। আমি এই কান কাটা, নাক কাটা অবস্থায় যখন আপনার সাথে উঠবো, তখন তো আপনি বলবেন যে, "সদাকতা, তুমি সত্য বলেছ হে আব্দুল্লাহ।" এই ঘটনা বলার পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলতেছেন তার ছেলেকে যে, "ইয়া বুনাই, কানাত দাওয়াতু আব্দুল্লাহ ইবনে জাহাশ খায়রান মিন দাওয়াতি।" যে আমার দোয়ার চেয়ে আব্দুল্লাহ ইবনে জাহাশ সেদিন যে দোয়া করেছিল, সেই দোয়া ছিল অনেক উত্তম দোয়া। কারণ কি? সাদ ইবনে আবি ওয়াক্কাস বলতেছেন, "লাকাদ রাআইতু আখিরান নাহার ওয়া ইন্না উযুনাহু ওয়া আনফাহু লামুআল্লাকান ফি খাইতিন।" যে আমি দিন শেষে দেখতে পেলাম, যুদ্ধ যখন শেষ হলো, দেখলাম যে আব্দুল্লাহ ইবনে জাহাসের কান এবং নাক সুতার মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে যুদ্ধের ময়দানে। অর্থাৎ কাফেররা তার নাক কেটে ফেলেছে, কান কেটে ফেলেছে, কেটে এগুলো ঝুলিয়ে রেখে দিয়েছে মানুষকে দেখার জন্য। তার মানে এই যে উনি যে আল্লাহর সাথে যে দোয়া করেছেন, আল্লাহর কাছে যে ওয়াদা করেছেন, সেই ওয়াদা সত্য ওয়াদা ছিল। আল্লাহর কাছে যে চাওয়া চেয়েছিলেন সত্য, সঠিক মানে অন্তর থেকে চেয়েছিলেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেছিলেন। তাইলে আমরা সত্যবাদী হওয়ার জন্য যে শুধুমাত্র মুখের কথার মধ্যে সত্যবাদীর মধ্যে সীমাবদ্ধ না, সত্যবাদী হওয়ার জন্য আপনার ৬ টা পয়েন্ট আছে। ৬ টা পয়েন্টে সত্যবাদী হতে হবে। ১ নম্বর হলো মুখের কথায় সত্যবাদী হওয়া। বিশেষ করে আপনার কোন খবর, সংবাদ কারো ব্যাপারে দিলে সে সংবাদ অবশ্যই সত সত্য সংবাদ দেওয়া এবং কারো মুখ দিয়ে কখনো কারো সাথে ওয়াদা করলে প্রতিশ্রুতি দিলে সে ওয়াদাকে রক্ষা করা। এটা হলো মুখের মাধ্যমে। ২ নম্বরে নিয়তের মাধ্যমে নিয়তে সত্যবাদিতা হতে হবে। নিয়তে সত্যবাদিতা মানে হলো যে আমি যে কাজ করতেছি এই কাজের মাধ্যমে একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করতেছি। কিন্তু বাস্তবে অন্তরে নিয়ত হলো যে আল্লাহর সন্তুষ্টি। কিন্তু অন্তরে মানুষকে দেখাচ্ছি যে আল্লাহর সন্তুষ্টি, কিন্তু অন্তরে নিয়ত হলো যে লোক দেখানো। তাইলে কিন্তু এটা নিয়তের সঠিক সত্য নিয়ত হলো না। সত্য নিয়ত হলো যে আমি যা কাজ করব আমার অন্তরের মধ্যেও আছে যে আমি আল্লাহকে উদ্দেশ্যে করতেছি এবং বাস্তবেও করতেছি আল্লাহর উদ্দেশ্যে। কিন্তু এমন যদি হয় যে না, আমি অন্তর দিয়ে করতেছি আল্লাহর মানুষকে দেখানোর উদ্দেশ্যে, কিন্তু বাস্তবে মানুষকে দেখাচ্ছি আল্লাহর উদ্দেশ্যে, তাহলে কিন্তু এটা সত্য নিয়ত হলো না। তাহলে নিয়তের ক্ষেত্রে সত্যতা লাগবে। ১ম হলো মুখের মাধ্যমে সত্যতা, ২য় হলো নিয়তের মধ্যে সত্যতা, ৩ নম্বর হলো অ্যা কাজের ক্ষেত্রে যে দৃঢ়তা, এই দৃঢ়তার মধ্যে সত্যতা লাগবে। যেমন আপনি বললেন যে, আল্লাহ যদি আমাকে অনেক মাল দেয়, তাহলে আমি সমস্ত মাল বা তার অর্ধেক আল্লাহর রাস্তায় দান করে দেব। এই যে দৃঢ়তা, মানে একটা কাজের ব্যাপারে আপনি দৃঢ় মনোবল সংকল্প করলেন। এটার ক্ষেত্রে অবশ্য যে বলার সময় ওটার সত্যতা লাগবে যে আমি আসলে যা বলতেছি এটা আসলে অন্তর থেকে বলতেছি কিনা। তারপরে হলো যে প্রতিশ্রুতি করলে সেগুলোকে সত্যতার সাথে প্রতিষ্ঠিত করা, ওয়াদা দেওয়া। যেমন আনাস ইবনে নদরের ব্যাপারে বলা হয়েছে যে আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বদর যুদ্ধে আল্লাহর রাসূলের সাথে অংশগ্রহণ করতে পারেন নাই। অংশগ্রহণ করতে না পারার কারণে উনার মনে খুব আক্ষেপ ছিল, আফসোস ছিল। সেজন্য তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন যে যদি আল্লাহকে আমাকে কোন একটা যুদ্ধে আল্লাহর রাসূলের সাথে সেকেন্ড কোন টাইম আমাকে অংশগ্রহণ করার সুযোগ দেন, তাহলে আমি আল্লাহকে দেখাই দেব যে আমি কি পারি। আমার সমস্ত শৌর্য বীর্য সমস্তটা আমি আল্লাহকে দেখাই দেব সেদিন। তখন পরের বছর যখন উহুদ যুদ্ধ শুরু হলো, উহুদ যুদ্ধে তিনি অংশগ্রহণ করলেন। তো সাদ ইবনে মুআযের সাথে উনার সাক্ষাৎ হলো যুদ্ধের ময়দানে। জিজ্ঞেস করল সাদ ইবনে মুআয, "তুমি কোথায় যাচ্ছ?" বলল যে, "আমি তো এই তো উহুদ পাহাড়ের পিছনে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি।" তখন তিনি ওই উহুদের ময়দানে এমনভাবে যুদ্ধ করলেন যে তার শরীরের মধ্যে ৮০ টারও উপরে বিদম সামানা বলা হয়েছে। ৮০ টার মানে বিদম সামানা মানে ৩ থেকে ৯ পর্যন্ত যেকোনো সংখ্যা। অর্থাৎ ৮৩ থেকে ৮৯ পর্যন্ত সংখ্যা। তার শরীরের মধ্যে জখম পাওয়া গেছিল। কোনটা বর্ষার, কোনটা তীরের, কোনটা প্রহারের, কোনটা উম খ বিভিন্ন জখমের আঘাত তার শরীরের মধ্যে পাওয়া গেছিল।
তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াতে রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, কিছু পুরুষ আছে যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা তারা রক্ষা করেছে, মানে সঠিক ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে করেছে। তাহলে ওই যে আল্লাহর কাছে সঠিক ওয়াদা করেছিল যে যুদ্ধে আমাকে যদি চান্স দেন তাহলে আমি দেখাই দেব, তা আল্লাহ তাআলা ক্ষেত্রে যে ওয়াদা করেছিল সে মনের থেকেই করেছিল সেটা, অর্থাৎ কোন প্রতিশ্রুতি করলে সে প্রতিশ্রুতি মনের থেকে করা। তারপর হলো সিদকুন ফিল আমাল। সিদকুন ফিল আমান মানে হলো কাজের মাধ্যমে সত্যবাদিতা। কাজের মানে সত্যবাদিতা, কাজটা হলো মনে করেন একজন হয়তো নামাজ পড়তেছে, দেখাইতেছে মানুষকে সে খুব খুশি খুশি নামাজ পড়তেছে, কিন্তু মনের মধ্যে বাহ্যিক দিক থেকে এভাবে দেখাচ্ছে, কিন্তু আসলে অন্তরের মধ্যে তার মনের নামাজের মধ্যে মনই নেই, সে হয়তো অন্য কোথাও ঘুরতেছে। এই জন্য কাজের মধ্যে সত্যবাদিতা হওয়া এটা গুরুত্বপূর্ণ। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে মাকামাতের মধ্যে সত্যবাদী হওয়া। মাকামাত বলতে যে আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় উন্নতি করার জন্য, স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য যে সকল স্টেজ আছে, প্রত্যেকটা স্টেজের মধ্যে সত্যবাদী হওয়া। যেমন কি? যেমন আল্লাহর ভয়ের ব্যাপারে সত্যবাদী হওয়া, আল্লাহর কাছে আশা করার ক্ষেত্রে সত্যবাদী হওয়া, আল্লাহকে সম্মান করার ক্ষেত্রে সত্যবাদী হওয়া, আল্লাহ সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে সত্যবাদী হওয়া, আল্লাহর উপর তাওয়াক্কুল করার ক্ষেত্রে সত্যবাদী হওয়া। এরকম যত বিষয় আছে যেগুলোকে মাকামাত বলা হয়, আল্লাহর রাস্তায় চলার জন্য মাকামাত, এগুলোর ক্ষেত্রে সত্যবাদী হওয়া। এই জন্য সত্যবাদী হওয়া এটা খুব সহজ কাজ নয়, এটা খুবই জটিল কাজ। কারণ সত্যবাদী মানুষের অনেক কারণে হতে পারে, অনেক কারণে মানুষ সত্যবাদী হতে পারে। একটা হলো আকলের কারণে হতে পারে, যেটা আমরা বলেছিলাম যে ব্যক্তিত্বের রক্ষা করার জন্য। কারণ আকল মানুষের চায় না যে, যেকোনো মানুষ আকলই বলে যে মিথ্যা বলা খারাপ কাজ, সত্যবাদী হওয়া ভালো কাজ। আকলের কারণে মানুষ সত্যবাদ কথা বলতে পারে। দিনের কারণে, দিন যেহেতু যেকোনো দিন, রিলিজন, সত্য রিলিজন যেগুলো, সেগুলো মানুষকে সত্য বলার প্রতি উৎসাহ দেয়। দিনের কারণে মানুষ সত্য বলার প্রতি উৎসাহিত হতে পারে। ব্যক্তিত্বের কারণে হতে পারে। অনেকে আছে যে মানুষ তাকে প্রশংসা করবে যে সত্যবাদী, সেই কারণে হতে পারে। মোট কথা হলো যে সত্যবাদী হওয়াটা হলো গুরুত্বপূর্ণ, এবং সেটার ক্ষেত্রে সবসময় মোটিভেশন যেটা থাকা উচিত যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি সত্যবাদী হব, দুনিয়ার কোনো উদ্দেশ্যে কামাই করার জন্য না। আজকে আমাদের সমাজে এই সত্যবাদীর কেন প্রয়োজন? কারণ সমাজের মধ্যে মিথ্যা এমনভাবে ছড়ায় পড়েছে যে অনেক সময় এই যে মনে করেন এখন বাংলাদেশে এদিন এক পত্রিকায় দেখলাম যে আহ একটা রিপোর্ট দেওয়া হয়েছে পত্রিকায় যে এত সব পিএইচডি হোল্ডার আছে যারা বাংলাদেশের মধ্যে, সারা বাংলাদেশে বিভিন্ন বড় বড় পজিশন ধরে আছে, এদের অধিকাংশ পিএইচডি ডিগ্রি ভুয়া। এমনকি ঢাকা ইউনিভার্সিটির আপনার ক্রিমিনোলজি, অপরাধ গবেষণার যে বিভাগ, সেখানে এক টিচার পাওয়া গেছে যার থিসিস হলো প্লেজারিজম করা, অন্য দেশের থিসিসকে সে কপি করে নকল করে নিজের নামে চালাই দিচ্ছে। এই যে এটা যে মিথ্যা, যে অন্যের কাজকে নিজের নামে চালাই দেওয়া, যেটা একটা মিথ্যা, এই ফিলিংসটা আমাদের ভিতরে কাজ করতেছে। এই যে অন্যের লেখা নিজের নামে চালিয়ে দাও, অন্যের কাজকে নিজের বলে চালিয়ে দাও, এটা যে মিথ্যা, এটা যে একটা অপরাধ, এটা যে একটা ক্রাইম, এই ফিলিংসটা আমাদের নেই। অথচ আমরা ক্রিমিনোলজি পড়াচ্ছি ছাত্রদেরকে। ক্রাইম পড়ায় লাভটা কি? আপনি যদি ক্রাইমের সাথে যুক্ত হয়ে থাকেন। এই জন্য ইসলাম যে সকল ভ্যালুজ আমাদেরকে দিয়েছে, এগুলো যদি আমরা চর্চা করতাম তাহলে পৃথিবীতে সোনার মানুষে পরিণত হয়ে যেত মানুষগুলো। কিন্তু সমস্যা হলো আমাদের কাছে আছে শুধু থিওরি, কিন্তু এগুলো কোনো অ্যাপ্লিকেশন প্রয়োগ সমাজের মধ্যে নাই। এটাই হলো আমাদের মূল সমস্যা। এই জন্য আমাদের সত্যবাদী হতে আর যে কাজগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত, তার মধ্যে ১ নম্বর হলো রিয়া, লোক দেখানো জিনিস, এটা থেকে অ্যাভয়েড করা উচিত। ২ নম্বর হলো বেদাত থেকে দূরে থাকা উচিত। অধিক কথা বলা থেকে বিরত থাকা উচিত। কারণ হলো অধিক কথা বললেই সেখানে মিথ্যা বলার সম্ভাবনা বেশি থাকে। তারপরে হলো কথা এবং কাজে যাতে গরমিল না হয়, সেই সকল বিষয়ের দিকে খেয়াল রাখা উচিত। আসলে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবী যার ঘটনা আমরা আলোচনা করলাম গত সপ্তাহে। এই তাবুক যুদ্ধে যাদের সিদ্ধান্ত আল্লাহ রাসূল দেরিতে দিয়েছিলেন, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসার জন্য অপেক্ষা করেছিলেন। তাদের যে এত মর্যাদার কথা কোরআনে আয়াতে আল্লাহ রেকর্ড করেছেন, এর মূল কারণ হলো সত্যবাদিতা। এজন্য সত্যবাদী যারা হবে তাদেরকে জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এজন্য সত্যবাদীদের সাথে শুধু সত্যবাদী নিজে হলে হবে না, নিজের সত্যবাদিতাকে ধরে রাখার জন্য যে জিনিসটা করা দরকার সেটা হলো সত্যবাদীদের সঙ্গী হওয়া। সত্যবাদীদের সাথে উঠা বসা করা। সত্যবাদী লোকদের সঙ্গী হওয়া, নিজের পরিবারের মধ্যে সত্য চর্চা করা, এবং যাদের সাথে পরিবারের বাইরে যাদের সাথে আমি উঠা বসা করব তারা যাতে সত্যবাদী লোক হয় সেটা খেয়াল রাখা। মৃত্যুকদের কাছ থেকে নিজেকে সম্পূর্ণ
গুটিয়ে নেওয়া, মিথ্যুকদের সংসর্গ থেকে, তাদের সাহচর্য থেকে নিজেকে যথাসাধ্য যথাসম্ভব গুটিয়ে রাখা উচিত। যদি আমি জানি যে এই লোকটা মিথ্যুক, সে কথায় কথায় মিথ্যা বলে, অথবা তার স্বভাবই মিথ্যা কথা বলা, এই ধরনের লোকের সাথে সম্পর্ক অবনতি হইলেও কোনো সমস্যা নেই। এই ধরনের লোকদের নিজের থেকে নিজের ঈমান রক্ষার জন্য, নিজের আকীদা রক্ষার জন্য, নিজের সততাকে রক্ষা করার জন্য হলো তাদের সাথে যাতে সম্পর্কের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সিদ্দিক হওয়ার তৌফিক দান করুন, এবং সিদ্দিকিন, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা এবং সালিহিন যারা, তাদের সাথে আমাদের হাসর করার তৌফিক দান করুন। জি, কারো কোনো প্রশ্ন আছে? সরি, আজকে সময় মানে বেশি নিয়ে ফেললাম। আমার একটা প্রশ্ন ছিল মাসুম ভাই। জি। সেটা হলো যে ধরেন আমার যদি উদ্দেশ্য ভালো হয় এবং আমি ধরেন দিনের ব্যাপারেই 90% সত্য বললাম আর 10% অসত্য বললাম এখন, এবং দেখলাম এটার ফল ভালোই হয়, এটা কি মানে জায়েজ হবে বা এটা কি করা ঠিক হবে নাকি না 100%ই সত্য বলে তারপরে? প্রথম কথা হলো যে এই মিথ্যা বলার কোনো অপশন ইসলামে নাই। আপনি যেটা মিথ্যা বলবেন, একটা হলো তাওরিয়া। তাওরিয়া কিন্তু মিথ্যা না। তাওরিয়া আরেক জিনিস, সেটা নিয়ে আরেকদিন কথা বলবো হয়তো। মিথ্যা যেটা সেটা মিথ্যা। এখানে সুইট লাই বলতে কিছু নেই। মিথ্যা যেটা মিথ্যাই। এজন্য আপনি ভালো কাজ করতে যে মানে মিথ্যার আশ্রয় নিয়ে ভালো কাজ করা, এই ধরনের কাজের অনুমোদন আল্লাহ দেয়নি। আমার কারণে আপনি একজনকে দিনে দাওয়াত দিতেছেন, তাকে মিথ্যা কথা বললেন যে তুমি এখানে গেলে, তাহলে যদি মিথ্যা কথা বলা যায়, তাহলে জাল হাদিস বলানো তো জায়েজ। জাল হাদিস তো হইছে এই কনসেপ্ট থেকেই। যেমন নূহ ইবনে আবি মারিয়াম নামে এক লোক ছিল, তিনি শত শত জাল হাদিস বানিয়েছেন। তো ওনাকে যখন ফাঁসির কাজটি নেওয়া হলো, ফাঁসি দেওয়া হবে ওনাকে এই জাল হাদিস বানানোর অপরাধে, ওনাকে জিজ্ঞেস করলো যে তুমি এত জাল হাদিস তুমি কেন বানাইছো, যে তুমি এই জাল হাদিস মানে এটা হালাল, এটা হারাম, এটা হারাম, এটা হালাল, হালালকে হারাম বানাই দিছে আর হারামকে হালাল বানাই দিছে হাদিস বানায় বানায়। তো জিজ্ঞেস করলো তুমি এই কাজগুলো কেন করলা? তো বললো যে আমি দেখলাম যে মানুষ কোরআন হাদিস বাদ দিয়ে আবু হানিফার ফিকহ কিতাব নিয়ে পড়ে আছে। এজন্য মানুষ যাতে, ও না, ওইটা হলো আরেকটা। তাকে সে যেটা করেছিল যে বিভিন্ন সূরার ফজিলত বানাইছে, যে অমুক সূরা পড়লে এত ফজিলত, অমুক আয়াত পড়লে এত ফজিলত, অনেক ফজিলতের জাল হাদিস বানাইছে। তো বললো যে তুমি এই যে এত এত ফজিলতের জাল হাদিস বানাইছো, এগুলো কেন কেন বানাইছো? বললো যে আমি দেখলাম মানুষ কোরআন হাদিস না পড়ে মানুষ ফিকহ কিতাব নিয়ে, আবু হানিফার ফিকহ কিতাব নিয়ে বেশি পড়ে থাকে, মত্ত হয়ে থাকে। এজন্য মানুষকে কোরআনমুখী করার জন্য আমি কি করছি, এই ফজিলতগুলোর কথা বানিয়েছি। তখন তাকে বলা হলো তুমি কি আল্লাহ রাসূলের হাদিস পড়ো নাই, যে হাদিসে বলা হয়েছে যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আমার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে কোনো মিথ্যা কথা আরোপ করলো, সে যেন তার বাসস্থান জাহান্নামে তৈরি করে নেয়। তুমি কি হাদিস পড়ো নাই? বলছে যে আমি তো হাদিস পড়েছি, ঠিক আছে, কিন্তু রাসূল তো বলছে যে ব্যক্তি আমার বিরুদ্ধে বলবে। আমি তো রাসূলের বিরুদ্ধে বলিনি, আমি তো রাসূলের পক্ষেই বলছি। রাসূলের হাদিস যাতে মানুষ বেশি বেশি পড়ে, সেজন্য মিথ্যা কথা বলছি। মোট কথা হলো যে মিথ্যা কথা, এটা ইসলামের পক্ষে হোক আর বিপক্ষে হোক, মিথ্যা কথা কোনো অবস্থাতেই জায়েজ নাই। মিথ্যা মিথ্যেই। ইসলামের পক্ষে মিথ্যা কথা বলা যায় না। কিন্তু যদি যুদ্ধের ক্ষেত্রে হয়, আল হারবু খিদা, সেই ক্ষেত্রে কিছুটা লিমিট দেওয়া আছে। আরেকটা হলো যে মিথ্যা কথা বলার ক্ষেত্রে কিছুটা পারমিশন দেওয়া আছে। যেমন ৩ ক্ষেত্রে এক হাদিসের মধ্যে আছে যে তিন ক্ষেত্রে কেউ যদি মিথ্যা কথা বলে, তাহলে তাকে মিথ্যুক হিসেবে ধরা হবে না। এই হাদিসের পরিভাষা হলো লাইসাল কাযাবুল্লাযী ইউসলিহু বাইনান নাস, যে সেই ব্যক্তি মিথ্যুক নয় যে মানুষের মধ্যে কি করার জন্য, সংশোধন করার জন্য, মীমাংসা করে দেওয়ার জন্য সে কি করে মিথ্যা কথা বলে, সে ব্যক্তি মিথ্যুক হিসেবে গণ্য হবে না। এটা হলো এক 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 প্রথম শ্রেণী। ২ নম্বর হলো যদি আপনি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক তৈরি করার জন্য ছোটখাটো মিথ্যা, যেমন মনে করেন কাপড় একটা কিনছেন আপনি ৫০০ টাকা দিয়ে, এখন ৫০০ টাকার কাপড় কিনলে সে পরবে না, তাকে যদি আপনি দাম একটু বাড়ায় বলেন, সেক্ষেত্রে এটার অনুমোদন দেওয়া আছে হাদিসের মধ্যে। এটা হলো সম্পর্কের উন্নতির জন্য বলা আছে যে এই ক্ষেত্রে জায়েজ আছে। তাহলে এরকম কিছু কিছু ক্ষেত্রে আছে যেগুলোর ক্ষেত্রে ইসলাম অনুমোদন দিয়েছে। সে অনুমোদিত ক্ষেত্র ছাড়া বাকি ক্ষেত্রে, অন্য কোনো ক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ নেই। সেটার মধ্যে কোনো কল্যাণ থাকলেও জায়েজ নেই। কারণ আমরা তো জানি না যে কোনটার মধ্যে কোনটা আমার জন্য কল্যাণ, কোনটা অকল্যাণকর। এমন হতে পারে যে আমি ভালো মনে করে এমন কাজ করলাম যার মাধ্যমে আসলে
ক্ষতি করলাম বড় ধরনের। জি, যেমন অনেক সময় হয় কি যে নিয়ত ভালো থাকার কারণে কোনো খারাপ কাজ কিন্তু ভালো হয়ে যায় না, এটা মনে রাখতে হবে। আর নিয়াতু লা তুবাররিরুল ওয়াসিলা, এটা আরবিতে একটা কমন মূলনীতি, যে নিয়ত ভালো থাকলেই কোনো খারাপ কাজ ভালো হয়ে যায় না। যেমন মনে করেন যে ফর এক্সাম্পল এক মহিলা সন্তান হচ্ছে না, সে চিন্তা করলো যে আমার যেহেতু সন্তান হচ্ছে না, স্বামীর সমস্যা, এখন বলতে পারতেছি না, এখন একটা জিনা করি, যদি সন্তান হয় তাহলে এটা একজন কোরআন হাফেজ বানায় দেবো। তাহলে ওই যে কোরআন হাফেজ বানাবে তার স্বপ্ন, এই স্বপ্নের কারণে কি তার জন্য জিনা করা জায়েজ হয়ে গেছে? জায়েজ না, হয়নি। নিয়ত ভালো থাকলেই অনেক খারাপ কাজ কি হয়ে যায় না, ভালো হয়ে যায় না। অথবা মনে করেন যে একজন বললো যে আমি একটা লটারি ধরলাম, লটারিতে যদি $1 মিলিয়ন পাই, তাহলে $500,000 দিয়ে একটা মসজিদ তৈরি করে দেবো, তো জায়েজ হবে? না, জায়েজ হবে না। এজন্য নিয়ত ভালো থাকলেই অনেক সময় খারাপ কাজ কি হয়ে যায় না, বৈধ হয়ে যায় না। তবে মিথ্যা বলার ক্ষেত্রে ইসলাম যে যেগুলো পারমিশন দিয়েছে ওগুলো ছাড়া অন্য কোনো ক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ নেই। জাযাকুমুল্লাহ। ওকে, আমরা সবাই কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।